কিন্তু আপনি আমাকে অপসিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত শোনালেন আর আমি সেগুলো শুনে নিলাম, আর সাধু নিন্দা শুনে দিলেন, এ সাধু সেই সাধু খারাপ, আমি কোনো সাধুর কাছে গেলাম না, তো বাজার করতে এসে পকের মার হয়ে গেল। এবার আমি যত বড়ই সাধু সঙ্গ করেন না কেন, যত বড় সাধুর কাছে যান না কেন, আপনি আর সেই ভক্তি লাভ করতে পারবেন না, কারণ আপনার তো পকেট মার, ভক্তিটাই শ্রদ্ধাই নেই। ওই জন্য যাত্রার সঙ্গ করতে নেই। সঙ্গটা দেখুন, প্রণাম বন্দনা সবাইয়ের করা যায়, বা সেবাও সবাইয়ের করা যায়। এই বিষয়ে রূপ গোস্বাইপাদ উপদেশামৃতে বলছেন, কি বলছেন? এক কৃষ্ণ নাম শুনো যার রসনায়, যার মুখে এক কৃষ্ণ নাম শুনবে, কেউ হয়তো কৃষ্ণ কৃষ্ণ করছে, তাকে অবজ্ঞা করবে না, কারণ এক কৃষ্ণ নাম বলছে, এটা অল্প ভাগ্যে হয় না, পূর্বজন্মের সংস্কার আছে। ওই জন্য তাকে কি তার কাছে চরণে পড়ে যেতে হবে নাকি? না না না, চরণে পড়া যাবে না, তাকে কি করতে হবে? এক কৃষ্ণ নাম শুনো যার রসনায়, মনে মনে সমাদর করিবে কোথার, তাকে মনে মনে সমাদর করতে হবে। কৃষ্ণ নাম করছে তো, কিছু নাই করুক, কৃষ্ণ নাম করছে তো, মনে মনে সমাদর, তা বলে তাকে আলিঙ্গন করে তার সঙ্গে খাতির রাখার, মনে মনে। আর দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, আর যে দীক্ষা নিয়ে সাধন ভোজন করছেন, তাহলে তার কি করতে হবে? তাকে পূর্বক তার করিবে আদর, তাকে প্রণাম করতে হবে। দীক্ষিত ব্যক্তিকে দেখলেই প্রণাম করতে হবে, কারণ বৈষ্ণব দেখিয়া যেবা নানুয়াই মস্তক, তার মস্তক পরে গিয়া নরকের কুণ্ড। বৈষ্ণব দেখে আপনি প্রণাম করলেন না, ওই মস্তকটা নরকে যাবে, যমদূতগণরা ভালো করে। ওই জন্য বৈষ্ণব দেখে প্রণাম করতে হয়। আর কার সেবা করতে হবে? কি শ্রীকৃষ্ণ ভজনে যে বিজ্ঞমতিমান, সেবা করি তার সদা করিবে সম্মান। দীক্ষা নিলেই যে তাকে তার সেবা করতে হবে এরকম কথা বলছেন না রূপ গোস্বাইপাদ। শ্রীকৃষ্ণ ভজনে যে বিজ্ঞমতিমান, তিনি জানেন শ্রীকৃষ্ণ ভজন কি করে করতে হয়, কিভাবে সাধন করতে হয়, কিভাবে ভোজন করতে হয়, কিভাবে ভগবানের উপাসনা বিষয়ে উনি জ্ঞান আছে ওনার, তাকে সেবা করতে হবে। অর্থাৎ অর্থ, আপনারা আর্থিক দিয়ে যদি পারেন তো আর্থিক, দৈহিক দিয়ে পারেন যদি দৈহিক। দৈহিক মানে কি? দৈহিক মানে হলো হয়তো ঝাড়ু দিয়ে দিলাম তার ঘরটা, হয় একটু কাপড় চুপড় কেচে দিলাম, বা তার কিছু জিনিস দরকার বয়ে এনে দিলাম, এইগুলো আপনাকে করতে হবে। কারণ ভক্ত সেবা না করলে আপনি কোনো জন্মে ভক্তি লাভ করতে পারবেন না, ভগবানের কৃপা কোটি জন্ম লাভ করতে পারবেন না। কারণ ভক্তি লাভ বা ভগবানকে লাভ করতে গেলে বৈষ্ণব ভক্তের সেবা ছাড়া কিছুতেই হবে না। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন মহাবল। তিনটে মহাবল, এই তিনটে মহাবল ছাড়া আপনি এই মায়ার শক্তিকে পরাভূত করতে পারবেন না। এক হচ্ছে ভক্তের চরণধূলি, এক হচ্ছে ভক্তের পদজল, আর একটা ভক্ত ভুক্ত অবশেষ, ভক্তের উচ্ছিষ্ট। এঁঠো দিয়ে তোরাইবে বৈষ্ণব ঠাকুর, এইগুলোর প্রতি যার শ্রদ্ধা নেই তিনি কোনো জন্মে ভগবানকে বা ভক্তি লাভ করতে পারবেন না। আরে ভগবান নিজে বলছেন উদ্ধবকে দ্বারকা লীলায় দশম স্কন্ধে, যে এ উদ্ধব, তোমার মতো ভক্ত আমার যত প্রিয়, তত আমি আমার বক্ষবিলাসিনী লক্ষ্মী ঠাকুরানীকেও অত ভালোবাসি না, এমনকি আমি ব্রহ্মা মহাদেবকেও অত কামনা করি না, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত আমার যত প্রিয়। তোমাদের মতো সাধুরা যখন চলে যায় না, নিষ্কিঞ্চন সাধুরা, তখন আমি তাদের চরণধূলি গায়ে মাখি। ভগবান নিজে বলছেন। যেমন মহাপ্রভু দেখালেন, মহাপ্রভু যখন গোয়ায় গেলেন তখন জ্বর হয়ে গেছেন ভগবানের, মহাপ্রভু ভগবানের জ্বর হয়, উনি দেখালেন, উনি জ্বর সারাবো কী করে, চিকিৎসা এখন কোথায় চিকিৎসা হবো? প্রভু বলছেন চিকিৎসা কিছু দরকার নেই, তোমাদের চরণধূলি আমার মস্তকে দাও, আমার এক্ষুনি জ্বর ঠিক হয়ে যাবে। চরণধূলি দিলেন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে।
আরে সেবা করতে, আমরা বৈষ্ণবের সেবা করতে কুণ্ঠিতে বোঝই, ওনার চরণ ধুলি নেবো, ওনার সেবা করবো, উনি তো আমার থেকে ছোট, উনি তো এরকম লোকগ্রস্ত, বা উনি এরকম কত কত এরকম কর্ম করেছে, বা এরকম কত কিছু। বস্তুত তা নয়। দীক্ষা লিবার সঙ্গে সঙ্গেই তাকে আর সাধারণ আগের মতো ভাবলে হবে না, কারণ দীক্ষাকালেই করে ভক্ত আত্মসমর্পণ, সেই কালেই কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ, সেই দেহ করে তার চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণরে সেবায়। এই তো যেমন যোগাই মাধাইকে যখন প্রভু উদ্ধার করলেন, উদ্ধার করেই মহাপ্রভু যখন যোগাই মাধাইকে উদ্ধার করলেন, উদ্ধার করার পরেই বলছেন, ভক্তগণ, এই যোগাই মাধাই আজকের পর থেকে শুদ্ধ বৈষ্ণব হয়ে গেছে, এদেরকে দর্শন করে যার গঙ্গা স্নানের মতো পবিত্রতা না মনে না হবে, সে কিন্তু আমার কর্তৃক অপরাধী, কারণ এ কিন্তু আর ওই আগের মতো নেই। দীক্ষা হলো সঙ্গে সঙ্গে। ঠিক তেমনি স্বভাব শরীর দোষ দেখি ভক্তগণে, প্রাকৃত বলিয়া কবু নাই ভগবান। স্বভাবগত দোষ থাকতে পারে, চরিত্রগত দোষ থাকতে পারে, কারণ শাস্ত্র বলছেন একটা স্বভাবগত দোষ, যে মানুষের স্বভাব আছে পূর্বপুরুষের সংস্কার, সেটা যদি সংস্কার বলবান হয়ে যায় কোনো সময়, সেই কাজটা সে জানে খারাপ, শাস্ত্র বলেছে, বারণ করেছে, এটা করা উচিত নয়, কিন্তু সেই পূর্বপূর্ব জন্মের সংস্কার বা পূর্বপূর্ব জন্মের ঠেলাতে সেই সংস্কারটা যখন তার মনের মধ্যে চাপ সৃষ্টি করে, তখন সেই কর্মটা সে করেই ফেলে। এটা তার দোষ নয়, তার সংস্কার আগের জন্মে ধীরে ধীরে যাবে, এটা এক জন্মে তো যায় না, ধীরে ধীরে যাবে। এই জন্য দোষ থাকতেই পারে, কিন্তু তা বলে কি তাকে নিন্দা করা যাবে না। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, গঙ্গার জল কত পবিত্র, তার মধ্যে কত মোড়া ভেসে চলেছে, কত নর্দমার জল চলে যাচ্ছে, তা বলে কি গঙ্গার জল অপবিত্র হয়? গঙ্গার একটুখানি যাওয়ার পরেই সেটা পবিত্রতা লাভ করে। ঠিক তেমনি যে ভক্ত আজকে দুরাচারিত্র আছে, কালকে সুদুরাচারী আছেন, কালকে ভগবানের কৃপায় তিনিও সুদাচারী হয়ে যাবে। এই তো সিদ্ধান্ত। ও কারণ ভগবান নিজে বলছেন, অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্যবাক সাধুর এবং সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস, তাকে তুমি সাধু বলে মনে করবে, অর্জুনকে বলছেন। তো যাই হোক, তো এই যে সেবা করছেন, মহাপ্রভু নিজে সেবা করছেন, দেখুন ভক্তের কিভাবে ধুতি বহে, সাজি বহে, লজ্জা নাই করে। মহাপ্রভু শিবাসের ধুতি বয়ে দিচ্ছে, সাজি বয়ে দিচ্ছে, লজ্জা করছে না। সম্ভ্রমে ভকত আসি ধরে তার হাতে, কি করো বা বহে বিশ্বম্বরে। কি করছো বিশ্বম্বর, এটা কি করছো তুমি? দেখুন ভগবান ভগবানও যদি হন, তিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়কও যদি হন, উনিও যদি ভক্তি বা কৃপা লাভ করতে আসেন, তাহলে কিন্তু ওনাকেও ওই ভক্তের সেবা করতে হবে। ভক্তের সেবা ধরা রাস্তা নেই। ওই জন্য মহাপ্রভু আজ ধুতি বয়ে, সাজি বয়ে, লজ্জা নাই করে, লজ্জা করছেন না। অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নাথ, তিনি ধুতি বয়ে দিচ্ছে, সাজি মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে, লজ্জা নাই করে। সম্ভ্রমে ভকত আছি ধরে তার হাতে, কি করো বা বহে বিশ্বম্বরে। প্রভু কয়ে, সেই তো করি দাসেরে সেবিলেছে কৃষ্ণ ভক্তি মিলে, তোমরা যে দিবারে বারো কৃষ্ণ ভক্তি মোরে, তোমরা আমাকে কৃষ্ণ ভক্তি দিতে পারো। এই বলে প্রভু তাদেরকে প্রণাম করছে। তো যাই হোক, কার সেবা করবেন আপনি? অনন্য ভকতি নিষ্ঠা, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনে বিজ্ঞমতিমান হেন সাধুর সঙ্গ লাভ করিবে যখন। শ্রীকৃষ্ণ ভজনে যেই বিজ্ঞমতিমান সেবা করি সদাচা, তার করিবে সম্মান। তার সেবা করে সম্মান করতে হবে, কিন্তু সঙ্গ করা যাবে না, তার গা ঘেঁষা যাবে না, তার কাছে ডুবা যাবে না। দেখুন এইভাবে আপনাকে যেতে হবে। কার সঙ্গ করতে হবে? যে দুরাচারিত্ব হয়ে এইসবে দীক্ষা নিয়ে হয়েছে, তার সঙ্গ করা যাবে না, তার দুরাচারিত্ব থাকবেই, সে তো এইসবে এসছে নবী। আর দ্বিতীয়ত, যে একদম শ্রীকৃষ্ণ ভজন জানেন কিন্তু আচরণ করতে পারছেন না, তারও সঙ্গ করা যাবে না। কার সঙ্গ করবেন? শ্রীকৃষ্ণ ভজনে যেই বিজ্ঞমতিমান।
তার সেবা করবেন। আর অনন্য ভকতি নিষ্ঠা নিন্দা শূন্য মন, হেন সাধুর সঙ্গ লাভে করিবে যতন। অনন্য ভকতি নিষ্ঠা হতে হবে তাকে, আর নিন্দা শূন্য মন হবে, কারো নিন্দা করেন না, অকাতরে সবাইকে সম্মান করেন। তো সেরকম সাধুর সঙ্গ করতে হবে, তবে কি পালাভ হবে। এই সাধুর মুখে যখন আপনি হরিকথা শুনবেন, তখন আপনার ওই বীজটা প্রস্ফুটিত হবে। এই দেখুন এবার বলছেন, শ্রবণ কীর্তন জলে করো সেচন, তখন আপনার এইটা বাড়বে। আর যদি যারা নিন্দুক, যারা নিন্দায়, যাদের সকাল থেকে রাত পর্যন্ত শুধু চর্চা, সেরকম সাধু যদি আপনি সঙ্গ করেন, তাহলে আপনার ভক্তিলতা তো যাবেই না, ওখানেই শুকিয়ে যাবে। আর যতটা ছিল পকেট মার হয়ে গেলে আপনি বড় সাধুর কাছে গেলেও আর কিছু হবে, কারণ তারও আপনি নিন্দা দেখবেন। বড় সাধুর কাছে গেলেও তার আপনি গুণটা দেখবেন না, দোষটাই দেখবেন, কারণ আপনার দৃষ্টিটাই তো অন্য হয়ে গেছে। চোখে ছানি পড়ে গেছেন, চোখে ছানি পড়লে এখন চাঁদটাকে দুটো দেখবেন আপনি। চাঁদ একটাই আছে আকাশে, ছানি পড়ে গেছে এমন দুটো দেখতে পাচ্ছি, সেরকম হয়ে যাবে আপনার। কোনো শুদ্ধ ভক্তর কাছে আপনি যদি জানো, তার আপনি নিন্দাই দেখবেন, বা তার দোষ ত্রুটিটাই আপনার নজরে পড়বে, তার যে গুণটা সেটা আপনার নজরে পড়বে না। কেন পড়ছে না? কারণ ওই যে আগে আপনি সঙ্গটাই ভুল করেছেন। ওই জন্য সেরকম সাধুর সঙ্গ করতে হবে, অনন্য ভকতি নিষ্ঠা নিন্দা শূন্য। তো তার মুখ দিয়ে যখন আপনি শ্রবণ কীর্তন করছেন, তার সঙ্গে যদি যখন আপনি করছেন, তখন আপনার ওই যে ভক্তিটা উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। তখন এই উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ডকে ভেদ করবে। দেখুন ব্রহ্মাণ্ড ভেদ করছে মানে কি? এর নিচে সাতটা আছে, উপরে সাতটা। নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, রসাতল, পাতল, এই তো নিচে। আর উপরে সাতটা, ভূ, ভুব, স্বর্গ, জন, মহ, তপ, সত্য, এই তো সাতটা। এই উপরে সাতটা আর নিচে সাতটা, এই হলো 14 ভুবন। আর এরপরে আছে বিরজা মায়া, বিরজার উপায় একদম আপনার বৈকুণ্ঠ লোক। এই তো এটাকে ভেদ করতে হবে আপনাকে। তো ভেদ করতে গেলে এই দেখুন, এই শ্লোকগুলো কিন্তু অল্প অল্প কবিরাজ গোস্বামী সূত্ররূপে বলছেন, কিন্তু এর ব্যাখ্যা বিশাল। ব্রহ্মাণ্ড ভেদ করতে গেলে আপনাকে এখানে ওই যে স্বর্গের যে সুখের কথা বলেছিলাম, সেই সমস্ত সুখের আপনাকে তুচ্ছ জ্ঞান হবে, তবে তো আপনি ভেদ করতে পারবেন। তাহলে তো আপনি আসক্ত হয়ে যাবে তার প্রতি। দেহের মধ্যে আসক্ত হয়ে যায় তাহলে তো আপনার গেলই। আর তারপরে আপনার ওই স্বর্গে মেনকা, অপ্সরা এরা সব নাচবে, কারণ ভগবান এই ভক্তিতে যখনই আপনার প্রবেশ অধিকার হবে, সঙ্গে সঙ্গে আপনার মধ্যে যখনই অনত্ব নিবৃত্ত হয়ে আপনি নিষ্ঠা স্তরে যখন যাবেন, জীবন মুক্ত দশায় আপনি যখন উন্নীত হবেন, সঙ্গে সঙ্গেই ঋদ্ধি, সিদ্ধি, অনিমা, লগিমা, কাম্বসাইমা, পোকাম্মা, এরা সব অষ্টসিদ্ধি নবনিধি আপনার চারদিকে ঘোরাঘুরি করবে। তখন ভক্তের কাছে সেগুলো ঘোরাঘুরি করবেন, মায়া তখন আপনার কাছে এসে সব দেখাবে যে মহাশয়, যার যেদিকে রুচি। আপনার যদি মন স্ত্রীতে আসক্ত হয়, সেরকম সুন্দরী সুন্দরী স্ত্রীরা, অপ্সরারা আপনার কাছে চলে আসবে। যদি ওই দিকে হাত দিয়েছেন, তো গেল জীবন। এটা হয়তো কেউ আটকে দিল, কনক কামিনী। এবার কনকের নেশা, অর্থ এসছে, হঠাৎ কেউ না কেউ অর্থ দিয়ে যাচ্ছেন, তো উনি অর্থের দিকেও যদি একটু আসক্ত হয়ে গেল, অর্থ পাওয়ার দিকে শিষ্য সেবক করতে চলেছেন উনি অর্থ পাওয়ার জন্য, তাহলে ওনার জীবনটা গেল, আর ভগবানের দিকে যাবে না। এটা বিরজার ওপারে যাওয়ার আগের কথা। আপনি যে যাবেন বৈকুণ্ঠ ভেদ করে, ব্রহ্মাণ্ডকে ভেদ করে যাবেন, তার আগে এইগুলো আপনার আসবে জীবন। আপনি হরিনাম করতে করতে এরকম সিদ্ধি রিদ্ধি আপনার কাছে আসবে, অনিমা লগিমা, এটা দেখাবে আপনাকে সব দৃশ্য। অর্থ কোথা থেকে টাকা আসবে আপনি বুঝতেই পারবেন না।
কেউ না কেউ আপনাকে টাকা দিচ্ছে, আপনি বুঝতেই পারবেন না কেউ না। এমনকি আপনার ঋদ্ধি সিদ্ধি সবাই ঘোরাঘুরি করছেন, দেখবেন সমস্ত দেবতারা আপনার কাছে বলছেন যে কিছু চাই কি, অনিমা লগিমা এরা বলবে আমাকে নাও, অনিমা বলবে আমাকে নাও, তোমাকে আমি এমন করে দেবো তোমার দেহটা মানে একদম হালকা হয়ে যাবে, আকাশে তুমি উড়ে উড়ে যেখানে যে যাইবে সেখানে যেতে পারবে, এরকম সব সিদ্ধি। তুমি এখানে বসে যে মানুষটার থেকে দেখতে চাইবে তুমি এখানে বসে বসে দেখতে পাবে, যার ভবিষ্যৎ তুমি বলতে পারবে তাকে তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে। এই সব ঋদ্ধি সিদ্ধি ঘোরাঘুরি করে, তাহলে ভগবানের কাছে না যেতে পারে, ওরা টানে পায়ে ধরে যে মহাশয় আমার রাজ্যে বাস করে, মায়াদেবী বলেন যে আমার রাজ্যে বাস করে আমার মাথায় পা দিয়ে ভগবানকে যাবে, পাটাকে ধরে রাখবে না। এই জগতেই আমরা যখন আমাদের দলের লোক যখন চলে যায় তাকে ধরে রাখার কথা চেষ্টা করি, আর মায়ার রাজ্যে এতদিন শুয়েছিলাম, আজকে ঘুম ভেঙেছে দৌড়াবো ভগবানের কাছে, এত সহজে ছাড়বে মায়া? ও ধরে রাখবে, টানবে ওই ওই সব সিদ্ধি রিদ্ধি দিয়ে। তারপরে উনি বলছে না বলতে ওনার কথা ফলে যাচ্ছে, এরকম চলে এসেছে সাধুদের মধ্যে। উনি বলছেন যে এক্ষুনি এখানে ঘর হোক, সঙ্গে সঙ্গে ঘর হয়ে গেল। উনি তখন সঙ্গে সঙ্গে ওনার মনের মধ্যে প্রতিষ্ঠা এসছে যে সম্মান, মানুষ কত সম্মান করুক আমাকে, কেউ কি চায় যে অপমান করুক? সম্মান মানুষ কম বেশি সবাই চায়। আর এই প্রতিষ্ঠাটা সব থেকে, প্রতিষ্ঠাকে বাঘিনী বলা হয়েছে। এই প্রতিষ্ঠার নেশাটাকে ত্যাগ করতে হবে। এটা ত্যাগ করে এত সহজে যায় হয় না, তো এটাও হয়তো কেউ ত্যাগ করে দিল, কনকও ত্যাগ করে দিল, কামিনীর নেশাও ত্যাগ করে দিল, আর ওই প্রতিষ্ঠাও ত্যাগ করে দিল। তখন ধীরে 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 লোটাও করে যাচ্ছে। তখন ব্রহ্মাণ্ড ভেদী ভেদি যায়, বিরজার ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। এবার উনি বিরজার ব্রহ্মলোককে ভেদ করে ফেলছেন, ব্রহ্মার যে লোক তাকে ভেদ করে ব্রহ্মলোক, কৃষ্ণলোক, মত্তবর্তী যে ভগবত ধাম, বৈকুণ্ঠ, শিবলোক, পবিত্র ভগবত ধাম, পরব্রহ্ম অবস্থিত, পরব্রহ্মের অধিপতি হলেন নারায়ণ। সেই বৈকুণ্ঠ লোকে আপনার হৃদয় চলে গেছে, এখানে বসে আছেন আপনি, কিন্তু আপনার ভক্তি সেই বৈকুণ্ঠে, সেখানে আপনি মন সেখানে আকর্ষিত হচ্ছে। আপনার এই ব্রহ্মাণ্ডে আর কিছু লাগছেই না ভালো আপনার। তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন, আর বৃন্দাবন এরও উপরে স্তর, যেখানে স্বয়ং ভগবান বিরাজমান করছেন শ্রীকৃষ্ণ, সেটা অনেক উপরে। কৃষ্ণর চরণ কল্পবৃক্ষে করে আরোহণ, তখন কৃষ্ণ চরণ কল্পবৃক্ষে সেটা আরোহণ করছে, সেই যে ভক্তিটা, ভক্তিলতা, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শবনাদি জল। তখন সেই ওই শ্রবণ কীর্তন করতে করতে ওনার সেই মনোবৃত্তি, আত্মপবৃত্তি ধীরে ধীরে সেখানে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ভগবানের নিত্যধামে। এই শ্লোকগুলো ছোট মনে হলেও এর মধ্যে গভীর রহস্য আছে, চাবিকাঠি লাগানো আছে প্রতিটা শ্লোকে। কৃষ্ণর চরণ কল্পবৃক্ষে করে আরোহণ, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল। প্রেম ফল বলছে, এই শব্দগুলোর অর্থ কি? অর্থাৎ কৃষ্ণ চরণ, শ্রীকৃষ্ণের যে নিত্য লীলা যেখানে হচ্ছে, অধিষ্ঠান যোগমায়ার আন্ডারে যে হচ্ছে যে লীলা ভগবানের, সেখানে আপনার মন চলে গেছে সাধকের, সেই লীলাতে তিনি যুক্ত হয়ে গেছেন, সেখানে রাধা মাধবের সেবা করছেন। এখানে ওনার দেহটা আছে, কিন্তু ওনার মনোবৃত্তি, আত্মা প্রবৃত্তি সব সেখানে নিত্য শ্রীকৃষ্ণ সেবাতে, রাধারানীর সেবাতে, মঞ্জুরি স্বরূপে উনি নিত্য বিরাজমান। আর এই নবদ্বীপে মহাপ্রভুর সেবাতে উনি নিত্য বিরাজ করছেন। তখন ওনার প্রেম ফল ফুলছে। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তিন মহাধন, কৃষ্ণের মাধুর্যামৃত পড়ায় অশ্বধন, প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্তবশ।
আচ্ছা, এই প্রেম শব্দ অর্থ করতে গিয়ে অনেকে এই জাগতিক প্রেমের কথা বলে, মনে করে ফেলে হৃদয়ে এই প্রেম, আচ্ছা প্রেম রাধাকৃষ্ণ প্রেম, আচ্ছা আচ্ছা। বস্তুত প্রেম শব্দের অর্থ এই জগতে প্রেম হয়ই না, এই জগতে কাম হয়, কাম। কাম প্রেম দুহাকার বহুত অন্তর। কাম লৌহ সম আর প্রেম নির্মল ভাস্কর। এমন আরও এরকম দৃষ্টান্ত দিয়েছেন, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। এমন দৃষ্টান্ত দিচ্ছেন, লৌহ আর হেম জয়ছে স্বরূপে বিলক্ষণ। কাম আর প্রেমের বহুত তাৎপর্য। কামের তাৎপর্য কেবল নিজ সম্ভব কেবল, আর প্রেম কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। দেখতে একই লাগছে, রাধা মাধবের লীলা গোপীগণের চেষ্টা একই লাগছে, কিন্তু এর মধ্যে গভীর পার্থক্য আছে। কীরকম পার্থক্য বলছেন, লৌহ আর হেম জৈসে স্বরূপে বিলক্ষণ। লোহা আর সোনা দুটোর মধ্যে কত ভেদ। লোহা মলচে পড়ে যাবে, আপনি রেখে দেন 100 বছর, তাকে আর খুঁজেই পাবেন না, কেমন হয়ে যাবে। আর সোনাকে রেখে দেন 100 বছর নয়, 1,00,000 বছর রেখে দেন, কিছুই হবে না, সোনাকে যেমনকে তেমন। ঠিক তেমনি এই প্রেম, কৃষ্ণ প্রেম একটা আলাদা বস্তু, আর এই জগতে প্রেম হয় না। এই জগতে কি করে প্রেম হবে? প্রেম শব্দের অর্থ কি? প্রেম শব্দের অর্থ হচ্ছে প্রীতি। এই জগতে কাকে প্রীতি করবেন আপনি? বলেন কেন? আমার ছেলেকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার পিতাকে ভালোবাসি, মাতাকে ভালোবাসি, এদেরকে আমি প্রেম করি। আচ্ছা, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি, প্রাণের থেকেও। ওহ, ছেলেটা না খেলে যেন আমার প্রাণ ছটপট ছটপট করে, কখন খাবে বাছা। তাই নাকি? ছেলেকে না খাবে আমি খাই না, তাই নাকি? আজ্ঞে। ছেলেটা কোলে শুয়ে আছে, হঠাৎ দম শেষ, ওখানেই কোলের মধ্যেই দেহ রেখেছে। এবার মা কাঁদছেন কুলরির মতো, আকুলি বিকুলি করে, আর যেন প্রাণ বুকে যেন ধরে না। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন মা। এবার শ্মশানে নিয়ে যাওয়ার সময় হয়েছে, মা তো দিতেই চাইছে না। কিছুক্ষণ পরে কয়েকজন ছেলে বলছে যে আপনি তো এই ছেলেকে ছাড়া কিছু খেতে পারেন না, তো থাকুক আপনার ছেলে, এবার খাওয়ান, সবই তো আছে আপনার ছেলে, খাবার না? হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, সবই আছে, খাওয়ান আপনার ছেলেকে। সে নেই। কে নেই? সে নেই। সেটা বলতে কাকে? আপনি তো আমার ছেলেকেই ভালোবাসতেন, এই ছেলেটাকে তো ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? না না, নিয়ে যাও একে, নিয়ে যাও একে, সে নেই। আর সে কোথায়? সে কে? সেটাই আত্মা। আর আত্মাটা কি? ভগবানের চিৎকণ স্বরূপ ভগবান। তো আসলে আপনি ভগবানকেই ভালোবাসতেন, কিন্তু মূর্খ আমরা এই দেহটাকেই আত্মজ্ঞান করি। কেউ একটা কুকুর, বিড়াল, ছাগল, তারাও এই দেহটাকে ভালোবাসে না। ওই আত্মাটা যতক্ষণ আছে ততক্ষণই এই দেহটার মধ্যে প্রাণ চলছে। আত্মা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দেহটা 2 দিন রেখে দিলে পচে গলে শেষ হয়ে যাবে, এমনকি দুর্গন্ধ থাকবে এই দেহ থেকে। এমনকি যেই জায়গাটা থাকবে সেই জায়গাটাকে গোবর জল দিতে হবে, তবে সেটা শুদ্ধ হবে, তবেই তো শুদ্ধিকরণ হবে। এমনকি মৃতদেহ দেখলে ভয় লাগে মানুষের। অথচ আপনি বলছেন একেই আপনি ভালোবাসতেন, একে প্রেম করতেন। আপনি এই দেহটা স্ত্রীর প্রতিই বলুন আর আপনার স্বামীর প্রতিই বলুন, প্রেম করতেন, তো প্রেম করুন, সবই তো আছে। বস্তুত আপনি একে প্রেম করেন না। প্রেম হয় একমাত্র ভগবানের। জীবকে কি প্রেম করবেন? জীব তো অনুচৈতন্য, আজ আছে কাল অন্য ব্রহ্মাণ্ডে চলে যাবে, একে কি প্রেম করে যায়? প্রেম করতে হয় ভগবানকে। তো যাই হোক, এই প্রেম ফলটা ফুলবে কখন? যদি রাধা মাধবের আপনি সেবা করছেন নিত্য, তখন ভগবান আপনাকে এই প্রেম ফল দেবেন। ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল।
মালি এখানে প্রতিদিন শ্রবণ করছেন, কীর্তন করছেন বৈষ্ণবের শ্রীমুখ দিয়ে হরিকথা হরিনাম। এখানে শ্রবণ কীর্তন ত্যাগ করা যাবে না। কিন্তু যদি বৈষ্ণব উঠে হাতি মাথা, গাছ তো খুব সুন্দর করেছে বাবা, একদম ডাইরেক্ট মহাপ্রভু আর শ্রীকৃষ্ণের সেবাতে নিত্য আছে, কোনো চিন্তা নেই। লতা তো, লতা সূক্ষ্ম লতা, সে তো আর বৃক্ষ নয়, লতা। তো এখন যদি হাতি ঢুকে যায় তাহলে কি হবে বলুন তো? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় তার পাতা। যদি ওই আপনার বাগানে, আপনি যে বাগান লাগিয়েছেন, যে বীজ গুরুদেব আপনাকে দিয়েছেন, সেই বীজটা লাগাতে আর ওখানে হাতি যদি ঢুকে পড়ে, লতা তো এই পাতলা লতা, অত কষ্টে উপরে গেছেন, তো এখন হাতি ঢুকে গেছে, হাতি তো আর মানবে না, ও তো সুরে করে পায়ে করে হাতে করে পুরো ছিঁড়ে ফেলে দেবে, উপরে ফেলে দেবে, পুরো মূল সমেত শেষ করে দেবে। উপরে বা ছিন্ডে যার শুকি যায় তার পাতা, যখন উপরে দিল শিকড় সমেত তুলে দিল, তখন তো তার শুকিয়ে যাবে পাতা, পাতা আর আর হবে? যদি তার মূল সমেত কেউ ছিঁড়ে দিল কোনো গাছের, সেই গাছের পাতাগুলো আর সতেজ হবে? শুকিয়ে যাবে। ওই জন্য মহাপ্রভু, এগুলো মহাপ্রভু দৃষ্টান্ত দিচ্ছেন রূপ গোস্বামী বাদকে, মহাপ্রভুর শিক্ষা, রূপশিক্ষাতে মহাপ্রভু বলছেন এইগুলো, যে উপরে বা ছিন্ডে তার শুকিয়ে যায় তার পাতা, পাতাটা শুকিয়ে যাবে। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জইছে না হয় উদ্গম। আপনাকে মালিকে শক্তপুক্ত হতে হবে, বেড়া দিলে তো হবে না। বেড়া দিলে ছাগলকে আটকানো যেতে পারে, ছাগলই তো এলো না, কিন্তু হাতিকে তো আটকানো যাবে না। হাতি কি আর বেড়াটা মানবে? ও তো সব ভেঙে দেবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে তাহলে? হাতিকে রক্ষা করার জন্য প্রাচীর দিতে হবে, বড় প্রাচীর, পাথরের প্রাচীর দিতে হবে, তাহলে আর হাতি ভিতরে প্রবেশ করবে না। করবে কি? ওটা করবে। ভালো যাচ্ছে না? ভালো আওয়াজ যাচ্ছে না? জিজ্ঞাসা করো। তো উনি তো ওই পাথর দিয়ে লাগলেন, তখন হয়তো হাতি প্রবেশ করলো না। এই হাতিটা কি? হাতিটা বলতে যদি বৈষ্ণব অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, হাতি মাথা বলতে পাগলা হাতি, যদি বৈষ্ণব অপরাধ আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনার নির্মূল হয়ে যাবে, আর ওই ভক্তি আর এগাবে না। বৈষ্ণবের স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণবের কাছে যদি কারো অপরাধ হয়ে যায় তাহলে আপনার জীবনটা শেষ হয়ে গেল। এই রাত্রি জাগরণ বলুন, আর একাদশী বলুন, আর ধামবাস বলুন, সব নির্মূল হয়ে যেতে পারে। তবে নির্মূল হয় বলতে কি, ভক্তি পুরোপুরি শেষ হয় না। যাকে ভক্তি দেবী কৃপা করেছেন, এই জন্মটাই তো আপনার কিছু হলো না, পরের জন্য আবার এখান থেকেই শুরু হলো, হয়তো আপনাকে একটু দুঃখ ভোগ করতে হতে পারে, যেমন বৃত্তাসুরের হলো। অপরাধ থাকলে আপনাকে এগাতে পারবেন না ভক্তি জগতে আর আপনার। তবে কোনো না কোনো জন্মে আপনার ভগবান কৃপা হলে তো হয়তো হতে পারে এরকম। ওই জন্য অপরাধ যাতে না হয় উদ্গম, অপরাধ হস্তি যাতে না হয় উদ্গম, অপরাধ যেন না হয় বৈষ্ণবের কাছে। এদিকে বিশেষ করে সবাইকে রক্ষা রাখতে হবে। যেমন অ্যাকচুয়ালি তো ভক্তি তো কখনো নষ্ট হওয়ার নয়। আপনি যদি একদিন হরিকথা শুনেছেন,
একদিন যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সম্পর্কে আপনি চলে এসেছেন বা তাদের আত্মীয় হয়ে গেছেন, বা কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি আপনি পেয়ে গেছেন, বা কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যদি মাথায় কোনোদিন লাগিয়ে দিয়েছেন, এটা তো আপনাকে কোনোদিন ছাড়বে না, এই কৃপাটা তো থাকবে। যেমন প্রহ্লাদকে বলছেন তার পিতা, ওরে হতভাগা, তুই এই যে তোর বুদ্ধিটা, তুই আমাদের অসুরকুলে তো কেউ এরকম বুদ্ধি নেই, তোর বুদ্ধি এরকম হলো কি করে? তখন কি বললেন, যে নিষ্কিঞ্চন সাধুগণের চরণধুলি মস্তকে অভিষিক্ত না হওয়া পর্যন্ত কোনোদিন মতি ভগবানের চরণে লাগেই না। নিষ্কিঞ্চন সাধুগণের চরণে অভিষিক্ত তবে। আর জড়ভরত মহোদয় এই কথা বললেন যে না তো তুমি সূর্যের উপাসনা করে হবে, না তো চন্দ্রের উপাসনা করে হবে, না তো কোনো দেবতার উপাসনা করে হবে, একমাত্র সাধু গুরু বৈষ্ণবের চরণধুলিতে, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধুলিতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত কোনোদিন ভগবানের কৃপা লাভ করা যায় না। যদি কেউ করেছেন কোনো জন্মে না কোনো জন্মে, তাহলে সেটা কোনোদিন নষ্ট হয় না। এই যে আপনি কৃষ্ণ নাম করছেন, হরিকথা শুনছেন, হরিনাম করছেন, এটা কখনো নষ্ট হওয়ার নয়। কারণ শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান বলছেন, নেহা ভিক্রমা মমসন্তি প্রত্যব্যয় নবিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। নেহা ভিক্রমমসন্তি প্রত্যব্যয় নবিদ্যতে, এই যে ভক্তি মার্গ কখনো প্রত্যব্যয় হয় না যদি স্বল্প মপস্য ধর্মস্য। কেউ যদি এই ভগবত ধর্ম সামান্যটুকু যাচনা করেছে, তাহতে মহত ভয়াত, এই সংসারকে তারণ করার নৌকা উনি পেয়ে গেছেন। সাধুসঙ্গ করেছেন, হরিনাম শুনেছেন, সামান্য ধর্ম সাধনা করেছেন, তাতেই ওনার মুক্তির পথ খুলে যাবে। কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে কিন্তু ওনার বিলম্ব হয়ে যাবে কাল। ওই জন্য বেড়া দিতে বলছেন না, বেড়াতে হলো আপনি ছাগলকে আটকালেন, কিন্তু হাতিকে আটকানোর জন্য আমাকে পাথর দিয়ে বেড়া দিতে হবে, পাঁচির টানতে হবে। আর আপনাকে এটা তো বোঝা গেল হাতিটার বিষয়, মাথা হাতি, পাগল হাতির কথা বোঝা গেল। আর এই বৈষ্ণব অপরাধকে কি করে আটকাবো? আচ্ছা, বৈষ্ণব অপরাধ কাকে বলে? বৈষ্ণব অপরাধ কাকে বলে বা হলে তার কি ফল, এগুলো আগে তো জানবো, তবে তো আটকাবো তাকে। জিনিসটা কি আগে জানতে হবে, তারপরে তো তার প্রতিকারের বিচার। রোগটা কি আগে জানি, তারপরে রোগের চিকিৎসা পরে বলছি, নাকি? তারপরে ডাক্তার ডাকবো, আগে রোগ তো হোক। বৈষ্ণব অপরাধ বলছে 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে। যথা বৈষ্ণবকে প্রহার করা, বৈষ্ণবকে কেউ হয়তো মারছে, তার এটা বৈষ্ণব অপরাধ হচ্ছে। বৈষ্ণবকে নিন্দা করা, দেশ করা, বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করা, দেশ করা, অনাদর করা। কোনো বৈষ্ণব এসছেন, তাকে আপনি আদর করলেন না, হাস্যমুখী হলো না আপনার, এটা তো আপনার একটা অপরাধ হলো। ক্রোধ করা, কিংবা বৈষ্ণব দেখে হর্ষ প্রকাশ না করা, আনন্দিত না হওয়া করা, আর অভ্যন্ত না হয়ে তাকে না করা, এগুলো হচ্ছে বৈষ্ণব। যেমন শচী মাতা, আচ্ছা বলুন, মহাপ্রভুর মা শচী দেবী, তার কি বৈষ্ণব অপরাধ হওয়া একটা কাল্পনিক কথা নয়? তার কি বৈষ্ণব অপরাধ হতে পারে? মহাপ্রভু শিক্ষা দিলেন। শচী দেবীরও নাকি এক সময় বৈষ্ণব অপরাধ হয়েছিল, শাস্ত্র বলে। কি অপরাধ না, যখন শচী দেবীর ওনার তো অষ্টম গর্ভে তো আপনার নষ্ট হয়ে গেল ধীরে ধীরে, লাস্টে তো আপনার এই বিশ্বরূপ, তারপরে আপনার এই বিশ্বম্ভর এলেন। বিশ্বরূপ যখন সন্ন্যাস হয়ে চলে গেলেন, মা মনে মনে বুঝেছিলেন যে বিশ্বরূপ
অদ্বৈত সঙ্গে থেকে থেকে টলে যে যে এই বুদ্ধিটা এরকম হয়েছে। মা কিছু বলেননি, মা দুঃখিনী, দুঃখেতে জীবনযাপন কেটেছেন। তারপরে কিছুদিন পরে ওনার সেই বিরহে জগন্নাথ মিশ্রজিও উনিও পরলোক গমন করলেন। মায়ের কি আকুলি বিকুলি করে কাঁদা, যে আর তো কেউ নেই সংসার চালানোর জন্য, আর নিমাই ছোট শিশু। তথাপি শিশু হলেও নিমাই বলছেন, মা চিন্তা করো না, আমি তো আছি, দাদা নেই বাবা নেই তো কি হয়েছে, আমি তোমায় রক্ষা করব মা, আমি সংসারী হব, আমি তোমায় পালন পোষণ করব। নিমাইয়ের মুখ চেয়ে মা বেঁচেছিলেন, আকুর করে দড়িয়ে তাকে কাঁদছিলেন, ছোট শিশু। আর মাকে দেখে আর বাবাকে যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, দশরথ বিরহে জয়ীছে রামচন্দ্র, দশরথ বিরহে যেমন রামচন্দ্রজি কাঁদছিলেন, ঠিক সেই মতো মহাপ্রভু কাঁদছিলেন আকুলি বিকুলি করে। তো ধীরে ধীরে মা শচীদেবী ওনার মুখ চেয়ে ওনার সংসারের কাজে, আর শচীদেবী মনে মনে ভাবলেন যে নিমাইকে আমি মানুষের মতো মানুষ করব, একে আমি সংসারী করব, আর একে আমি মানুষের মতো মানুষ করব, নিজে আপন করে রাখবো। এই পুরোটি আর ওই একটা আশার বাঁধ পেয়েছে, তাকে ধরে আগড়ে ছিল একটা শিশুকে ধরে, এই আছে। এমনকি ওখানের লোকরাও তখন বলেছিল, চিন্তা করো না, তোমার সন্ন্যাস হয়েছে, তোমার পুত্রের, তোমার ভাগ্যের বিষয়, তোমার কুলুদ্ধার করবে পরপুত্র। আর এরকম পুত্র নন্দন যার, এই নিমাইয়ের মতো পুত্র যার, তার কোটি পুত্র কি হবে, কোটি পুত্র হলে কি লাভ, এরকম পুত্র যার। তো মা নিমাইয়ের গুণ রূপে মুগ্ধ, আর জগৎস্থ নদিয়াবাসীও মুগ্ধ, কারণ এরকম শিশু তো জগতে হয় না। অল্প বয়সেই দিগ্বিজয়ীকে হারিয়ে দিলেন, কত সুন্দর রূপলাবণ্য, অল্প দিনের মধ্যেই সমস্ত শাস্ত্র জ্ঞান অর্জন করে ফেললেন। কিন্তু হঠাৎ নিমাই বারবার ওই অদ্বৈতের টলে যায়, বারবার অদ্বৈতের টলে যায়। আর ওই সাধু সন্ন্যাসীর কথা, গোয়া থেকে ফিরে আসার পরে মা তো বিবাহ দিয়ে দিলেন, কিন্তু বিবাহ দেওয়ার পরেও কি হবে, ওই নিমাই তো ঘরে থাকেই না। মা বারবার নিজের বৌমাকে নিয়ে আসে, আর বারবার বলেন, বৌমা এখানে এখানে বসো, বৌমা এখানে বসো। বৌমাকে পাশে বসিয়াতো, আর খাটের তার পাশে নিমাইকে, নিমাই তুমি বাছা এখানে বসো। আর মা ওইটা দেখে আনন্দ পেতেন। কিন্তু কিছুক্ষণ তারপরে এই নিমাই পুস্তক গুটিয়ে আবার চলে গেলেন। এই যে বারবার যাওয়া আর বারবার এই ঘরে না থাকা, যতক্ষণ মা দেখতো যে সামনে বসে আছেন, এক তো লক্ষ্মী দেবী আগেই চলে গেলেন, তারপরে তো বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে ওনার বিবাহ দেওয়া হলো, বিবাহ কিন্তু হলেও কি হবে, উনি উদাসীনের মতো সংসারে থাকেন। এইটা দেখে মায়ের খুব কষ্ট হলো। একদিন মা হঠাৎ কাউকে না কাউকে বলেই ফেললেন, দুঃখে বিরহে, যে এই পুত্রটা একটাই মাত্র আমার সম্বল। উনি কি বললেন, বলতে বলতে জল আনতে গিয়ে উনি বলেই ফেললেন যে চন্দ্র সম এক পুত্র করিয়া বাহির, আর এও পুত্র ঘরে রইতে নাড়ে দিল ধীর। কে বলে অদ্বৈত বড় গোসাই, এই অদ্বৈত মোর মায়া। দেখুন, অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় নয়, যার দ্বিতীয় নেই, এক। কিন্তু এ তো আমার প্রতি দ্বিতীয়তা ভাব আছে। আমি যে দুঃখিনী, আমার যে কেউ নেই, কাঙালিনী, একমাত্র নিমাই সর্বস্ব ধন। তো তাকে তো বোঝানো উচিত যে মায়ের সেবা করো, ঘরে থাকো, বিবাহ করেছো, স্ত্রী নিয়ে ঘরে আনন্দে থাকো, এটা তো বোঝানো উচিত। কিন্তু সে তো সেটা বোঝাচ্ছে না, উল্টে আরও তাকে বৈষ্ণবের পথ দেখাচ্ছে। এই বলাতে মায়ের অপরাধ হয়ে যায়, বৈষ্ণব নিন্দা হয়ে গেল। কতটুকু কথা, যখন মহাপ্রকাশে মহাপ্রভু প্রেম বিতরণ করছেন, সমস্ত ভক্তকে প্রেম দিচ্ছেন, ভক্তি দিচ্ছেন, আর প্রেমটাই জগতের নয়, চিন্ময় জগতে। আর এই প্রেম যে লাভ করেছে সে অমর হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, এই তিন মহাধন, এই তিনটে জিনিস যে লাভ করেছে, একটা না একটা সে অমর হয়ে গেল। সে এই ধনে যে ধনী, সে কোনোদিন আর ভিখারি হবে না। আর এই ধনে যে ধনী, টাকা পয়সা যে গুনছি, এই ধনে আমি 1000 বার ভিখারি হব, 1000 বার কাঙাল হব, কারণ এ তো আমি নিয়ে যেতে পারবো না।
যতই টাকা গুনি আর যতই ব্যবসা, এতো আমি নিয়ে যেতে পারছি না, কিন্তু যদি আমি প্রেম ধন একবার লাভ করতে পারি যার জন্ম জন্মান্তর, সেটা নিয়ে যাবো সঙ্গে। আরে আমি যে কুলে জন্মগ্রহণ করবো সেই কুলে শুধু প্রেম যাবে তা নয়, ভগবান পিছনে পিছনে যাবেন, কারণ এই প্রেম আপনি নাচয়ে তিনে, প্রেম নিজে নাচে, ভক্তকে নাচায় আর ভগবানকেও নাচায়, আর আপনি নাচয়ে তিনে নাচে এক ঠাঁই, তিনজনে নাচে এই প্রেম। আর ভক্তি বশ পুরুষ, আর ভক্তির বশ পুরুষ এই ভগবান। ভক্তির এব এনং নয়তি, ভক্তির এব এনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তির এব ভূয়সী। এই তো শ্রুতিমাতা কঠোপনিষদ বলছেন, শ্রুতিমাতার বাক্য এই তো। ভক্তিতেই তাকে দর্শন করা যায়, ভক্তিতেই তাকে অনুভব করা যায়, ভক্তিতেই তাকে বশ হয়, আর তিনি ভক্তিতেই। ভক্তি ছাড়া কিছুই নয়। যদি আপনি ভক্তি লাভ করেছেন তো ব্যাস ভগবান আপনার হয়ে গেল। সেই দিব্য প্রেম সম্পত্তি ভগবান সবাইকে দিচ্ছেন, কিন্তু মাকে দিচ্ছেন না। শিবাস পণ্ডিত বললেন, ঠাকুর আপনি সবাইকে প্রেম দিচ্ছেন, আইকে দেবেন না? আই, মাকে আই বলতেন এই মহাপ্রভু। মাকে খুব ভালোবাসেন মহাপ্রভু, এই জন্যই তো কোটি মাতৃবৎসল এই মহাপ্রভু। মহাপ্রভুকে পিতা বৎসল বলা হয় না, কোটি কোটি মায়ের যে মমতা। যেমন বলেন শাস্ত্রে বলেন না, নীতিশাস্ত্রে একটা কথা আছে, কুপিতা হতে পারে কিন্তু কুমাতা হয় না, ঠিক তেমনি কোটি কোটি মাতৃ, অসৎ মায়ের কথা বলা হচ্ছে না, সৎ মায়ের কথা। কোটি কোটি যে মাতৃর বৎসল, সেই যে কোটি কোটি মাতৃ মমতা এই মহাপ্রভুর মধ্যে আছে। উনি ভক্তগণকে বলছেন যে যে বলবে আই তার আর বিপদ নাই। এই যে মায়ের নাম যে নেবে তার কোনোদিন আর বিপদ নাই, ভগবান নিজে বলছেন মহাপ্রভু। সেই মাকে উনি প্রেম দিতে চাইছেন না। শিবাস পণ্ডিত বলছেন আইকে দেবে না প্রেম, আই যে দাঁড়িয়ে আছে ওখানে, ওকে দাও। শিবাস পণ্ডিতের দাস দাসী ধোপা বিড়াল কুকুর ছাগল সবাইকে উনি দিচ্ছেন প্রেম। ওই ছাগল বলতে পাশের, যেমন কুলিন গ্রামে সমস্ত শুকর ঝোলাই ডোম সেও কৃষ্ণ খায়, তাদেরকেও প্রেম দিচ্ছেন মহাপ্রভু। ঠিক তেমনি এরকম শিবাস পণ্ডিতের দাস দাসী পর্যন্ত প্রেম পাচ্ছে। আই দূরে দাঁড়িয়ে আছে, আইকে দেবে না, দিচ্ছে না। তখন মহাপ্রভুকে বলছেন শিবাস পণ্ডিত যে আইকে দেবে না। মহাপ্রভু কি বললেন, শিবাস এ কথা মোরে না কহিবাম, আইকে আমি প্রেম দেবো না। সে কি ভক্তগণ লুটিয়ে কাঁদছেন, সে কি কেন দেবে না? তার অপরাধ আছে। তার অপরাধ? জগজ্জননী তুমি যার গর্ভসিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছ, তার আবার অপরাধ, সেই মায়ের আবার অপরাধ। কি অপরাধ হয়েছে তুমি নিজের শ্রীমুখে বলো। প্রভু কহে বৈষ্ণব অপরাধ আমি কহিতে না পারি, আর বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতেও নারি। আমি বলতেও পারবো না আর খণ্ডাইতেও পারবো না। না বললে কি করে হবে? আর মা যদি না প্রেম পায়, আমরা দুঃখিত, দুঃখ অনুভব করছি। মা জগজ্জননী যে তোমাকে নিয়ে এসেছেন, তিনি প্রেম পাবেন না, তার আবার অপরাধ। তুমি শ্রীমুখে বলো কার কাছে অপরাধ? তখন বললেন মহাপ্রভু যে নারার কাছে পূর্বে, কেউ না জানলেও আমি জানি। মহাপ্রভু বলছেন যে কেউ না জানলেও আমি জানি মা নারার কাছে অপরাধ হয়েছে। যখন ওই বিশ্বরূপ চলে গিয়েছিল, মা কারো কাছে বলেছিল, কেউ না জানলেও সেটা আমি জানি। কিন্তু জানবেনি অন্তর্যামী, অন্তরের গুহ্যতম গোপনীয় স্থানে তিনি বসে আছেন। তিনি কি জানেন না আমি আজকের ওই 10 দিন পরে কি এই পরের জন্মে কি ভাববো, কি হব, কি হতে পারি, সেসব এখানে বসেই আছে, বুঝতেই পারছে, জানতেই পারছে। আমার এর পরের কত জন্ম পরে আমি কি হব সে কি জানেন না, হৃদয়ে বসে আছেন। তার কাছে কি ফাঁকি দেওয়া যায়? ভগবানকে কি কেউ ফাঁকি দিতে পারেন? ভগবান বলছে আমি সব জানি। অদ্বৈত স্থানে ইহার আছে অপরাধ। অদ্বৈত আচার্য প্রভুর কাছে গিয়ে বললেন যে
যে আপনার কাছে অপরাধ আছে তো কি করে যাবে, তো অদ্বৈত যদি ক্ষমা করে তাহলে হবে। অদ্বৈতের চরণ ধুলি মাথায়। অদ্বৈতকে বলা হলো যে মহাশয়, ভক্তবৃন্দগণ নিয়ে গেলেন অদ্বৈতাচার্যের কাছে, যে আপনার মায়ের অপরাধ, ওনাকে সব বৃত্তান্ত শোনালো যে কিরকম কিরকম এরকম এরকম ঘটনার জন্য মা প্রেম পায়নি। উনি খুব কষ্ট পেলেন যে আমি যার চরণ বন্দনা করি, আমার প্রভু যার গর্ভসিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে, তার আবার অপরাধ, তোমরা কি আমাকে মারতে চাও? আমার চরণ ধুলি আমি তার মাথায় দেবো? আয়ের প্রেমে কন্দন করে অদ্বৈত, আর অদ্বৈতর প্রেমে কন্দন করেন শশী দেবী। দুজনেই কন্দন করছেন, মাও কাঁদছেন আর ওই অদ্বৈত কাঁদছেন। মা বলছেন দাও আমায় তোমার চরণধুলি দাও মাথায়। আর ওই অদ্বৈতাচার্য কে? মহাবিষ্ণু আর সদাশিব মিলিত। সে সদাশিব সাদা সাদা সফেদ, সেই সদাশিব আর এই মহাবিষ্ণু দুজনেই মিলিত হয়ে আজ অদ্বৈতাচার্য রূপে এসেছেন। চরণধুলি দিবেন কি, উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন আয়ের প্রেমে, সঙ্গে সঙ্গে ওই চরণধুলি মাথায় নিলেন, তবে অপরাধটা গেল। দেখুন, আর আমরা যাকে চিনি না জানি না, যেসব বৈষ্ণবকে আমরা চিনি না জানি না, তাদের নিন্দা করার জন্য আমরা একদম মহাভারত খুলে বসি। বৈষ্ণব নিন্দা করতে বসলে আমরা একদম তার মহাভারতটা খুলে বসি, এই করেছিল সেই করেছিল, এই হয়েছিল সেই হয়েছিল। তাহলে ভাবুন, সামান্যটুকু একটু বলার জন্য কতখানি অপরাধের খাতা। এরকম সূক্ষ্মতি সূক্ষ্ম বৈষ্ণব অপরাধের বিচার। বৈষ্ণবগণ যদি মনে দুঃখ পেল, কষ্ট পেল, সেটাও অপরাধের মধ্যে পড়ে গেল। আপনি কষ্ট দিতে যাননি, বৈষ্ণব কষ্ট পাক, আপনি এরকম কাজ করেননি, কিন্তু আপনার ব্যবহারে যদি কষ্ট পায় তাতেও বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। সে কি কথা বলছে? হ্যাঁ, এই দেখুন রূপ গোস্বাইপাদ, শ্রীমৎ রূপ গোস্বাইপাদ লীলা স্মরণ করছেন বৃন্দাবনে বসে। হঠাৎ উনি লীলা স্মরণ করতে করতে সেই দিব্য রাজ্যে চলে গেছেন ওনার মনোবৃত্তি। সেখানে একটা লীলা চলছে রাধা মাধবের। কি লীলা চলছে? রাধা মাধবের একটা লীলা চলছে। কি? শ্রীকৃষ্ণ রাধারানী দুজনেই বনবিহারে গেছেন সুন্দর সুন্দর পুষ্প চয়ন করার জন্য। সেই পুষ্পগুলো গন্থন করে শ্রীকৃষ্ণকে পড়াবেন রাধারানী। তো অনেক উঁচুতে ফুল, পুষ্পগুলো অনেক উপরে। তো রাধারানী এইভাবে লাফাচ্ছে পুষ্পগুলো ধরার জন্য, পাচ্ছে না। শ্যামসুন্দর বলছে আমি কি তোমায় সাহায্য করব? বলছে হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না ফুলটাই পাততে পারছি না, তুমি দাঁড়িয়ে আছো। তখন শ্রীকৃষ্ণ এভাবে পায়ে ধরে এভাবে তুলেছে, আর রাধারানী এভাবে ফুলটা পাচ্ছে। আর শ্রীকৃষ্ণ কি করেছে? হঠাৎ ছেড়ে দিয়েছে, আর একটা হাতে ধরেছিল ডাল, আর উঠে গেছে, আর ডাল ধরে ঝুলছে। আর এই দৃশ্যটা দেখে রূপ গোস্বাইপাদ, উনি তো নিত্যলীলাতে স্মরণ করছিলেন, আর হেসে ফেলেছেন, হাসছেন লীলাটা দেখে। আর সেই সময়ই একটা বৈষ্ণব এসছে ওনাকে দর্শন করার জন্য, ওনার সঙ্গ করার জন্য। একটু বেঁকে বুকে চলে আর কি বৈষ্ণবটা, আর বৃদ্ধ, অসুস্থ। উনি এসে দেখছেন কি গোস্বামীজি হাসছেন আমাকে দেখে। আসলে যারা ধুবানুস্মৃতি স্তরে থাকেন তার চোখ খুলেই তারা লীলা স্মরণ করে, সেই লীলাটাই দেখতে পাচ্ছেন। এই রাজ্যে উনি নেই, সেই রাজ্যেই আছে, কিন্তু ওটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তো উনি বলছেন ও আমাকে, আমি বৃদ্ধ এরকমভাবে বেঁকে চলি বলে হাসছে। তো উনি আচ্ছা গোস্বামীজিকে প্রণাম করে উনি মনে একটু কষ্ট পেল, গোস্বামীজি এরকম আমাকে দেখে এরকম করছে, তো উনি চলে গেলেন।
কিছুক্ষণ পরে হঠাৎ সেই লীলা বন্ধ। তারপরে যে শ্রীকৃষ্ণ এসে লাভালো বা সখীগণ এলো, সখীগণ হাসছে, সেই সব যে লীলা উনি দর্শন করছেন, ললিতা বিশাখা সবাই এসে দেখছেন, বা সেই যে লীলা উনি দর্শন করবেন, সঙ্গে সঙ্গে লীলা বন্ধ। যাই বন্ধ হয়ে গেল, গোস্বামীজি তো আকুলি বিকুলি করছেন, এরকম তো আমার কখনো হয় না। উনি আবার চেষ্টা করছেন, কিন্তু হরিনামে আর আগের মতো আনন্দ পাচ্ছেন। তখন উনি কি করবেন? তখন উনি দাদা শ্রীমৎ সনাতন গোস্বামীপাদের কাছে গেলেন, দাদাকে আন্তবান্ত সমস্ত ঘটনা বললেন যে এরকম কি করে হলো, আমি তো লীলা স্মরণ করছিলাম, এরকম কেন কি করে হলো আমি বুঝতে পারছি না, মনটা কিছুতেই লাগছে না আমার হরিনামে, বা ভগবানের সেই লীলাটা আসছে না কেন। তখন সনাতন গোস্বামীপাদ স্মরণ করলেন, চিন্তা করতে করতে উনি দেখলেন যে কি ঘটনাটা হয়েছিল। তখন দেখছে যে এই খঞ্জ বৈষ্ণবটা যে এসেছিল তোমার দর্শনে, সে যে একটু মনে দুঃখ পেয়ে গেছে, তার কাছেই অপরাধ, তাই নাকি? যখন সঙ্গে সঙ্গে উনি গেলেন, গোস্বামীজি, বাবাজি মহারাজ আসেন নাকি বাড়িতে? আজ্ঞে গোস্বামীজি যে, আসুন আসুন। মহারাজজি, আপনি আমার ব্যবহারে কি কষ্ট পেয়েছেন? উনি কিছু বলেন না। উনি মনে মনে ভাবছেন, উনি কি জানেন না উনি আমাকে দেখে হাসলেন, আবার এখন আবার উনি করতে আসছেন আমাকে, দাদাকে নিয়ে এসছে এটা বলার জন্য, উনি মনে মনে ভাবছেন। তখন বলছেন, মহাশয় আপনি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন? দেখুন, উনি বলছেন, হ্যাঁ আমি তো তখন গিয়েছিলাম, আপনি গিয়েছিলেন, দাদা যেটা বললো যে আপনি গিয়েছিলেন, আমি হেসেছিলাম, আসলে আপনাকে দেখে আমি হাসিনি। তখন উনি আন্তমান্ত সমস্ত ঘটনা বললেন, এই লীলাটা হচ্ছিল, সেই লীলাই দর্শনে আমি হাসছিলাম। তখন উনি বুঝলেন যে ও বুঝলাম বুঝলাম, আপনার লীলা স্মরণটা আমি বুঝতে পারিনি, আমারই অপরাধ হয়েছে। সঙ্গে সঙ্গে ওনার চলাতে করলেন, দুজনে এই কোলাকুলি করলেন, তখন ওই অপরাধটা গেল। এমনকি উনি অপরাধের জন্য ক্ষমা চাইলেন যে আমাকে মাফ করে দেন, আপনাকে আমি কষ্ট দিলাম, আসলে আপনাকে আমি দিতে চাইনি তো। কষ্ট কি দিতে চেয়েছিল? গোস্বামীজি কষ্ট দিতে চেয়েছিল কি? কিন্তু ওনার মনে কষ্ট হলো, সঙ্গে সঙ্গে এখানে লীলা বন্ধ হয়ে গেল। আরও দৃষ্টান্ত আছে। বৈষ্ণবগণ যদি অপরাধ হয় বৈষ্ণবের চরণে, আপনি দিতে চান বা না যান, যদি মনে মনেও যদি বৈষ্ণবের কাছে একটু আপনি অশুভ চিন্তা করেন, তাও বৈষ্ণব অপরাধ হয়। ওই জন্য তো বৈষ্ণবকে সাধারণ বুদ্ধি কখনো করতে নেই। নিন্দিনু বৈষ্ণবগণে আমি মানুষও বলিয়া, বৈষ্ণবগণকে মানুষ বুদ্ধি করা সব থেকে ঘৃণিত অপরাধ। আচ্ছা এরকম কেউ যদি মনে করেন সাধারণ মানুষ যে আমি বৈষ্ণবের থেকে দূরে থাকবো, বৈষ্ণবের সেবাও করব না, বৈষ্ণব নিন্দাও করব না, আর ভগবত সেবাও করব না, আর ভগবানের নামও করব না, যেমনভাবে সংসার নিয়ে আসি সেইভাবেই জীবন কাটাবো, সেই উত্তরে শাস্ত্র বলছেন, অসদ্য ধানা পুরুষা ধর্মশস্য পরন্তপ মৃত্যু সংসারবর্তিনী তসমাৎ। যারা অসদ্য ধান শ্রদ্ধা লাভ করতে পারেননি, ভগবানে ভক্তিতে, শাস্ত্রেতে, গুরুতে, নামেতে, ধামেতে কোনো জায়গায় শ্রদ্ধা লাভ করতে পারেননি, বিশ্বাস লাভ করতে পারেননি, তারা যদি দেহত্যাগ করেন, তাহলে অসদ্য ধানশ্চ ধর্মশস্য পরম তপদ, তারা মৃত্যু সংসারবর্তিনী, বারবার জন্মাবে, বারবার মরবে, আর নরক গতি প্রাপ্ত হবে, তাদের জন্য সীতা রাস্তা নরক। এই পথে যারা এসছে, যারা স্কুলে ভর্তি হয়েছে, এইবারেও না পাস হলে পরের বারে পাস হবে, ভর্তি তো হয়ে গেছে, নাম তো লেখা হয়েছে, ভালো করে লিখতে পারেননি কোশ্চিন, কিন্তু ভর্তি যারা হয়ে গেছে তারা এবারে না পরের বারে ওই ক্লাসেই বসলো, আবার পরের বারে সে যাবে। কিন্তু যে নামই লিখেনি তাকে আর কি করে পেশেন্ট পড়া যায়? তাকে তো স্কুলের ভিতরে প্রবেশ করতে দেবেই না। আপনি যদি মনে করেন যে এই পরের জন্য ঢুকে যাবো জোর করে, ওই প্রিন্সিপাল আর ওইখানের মনিটর যাকে বলে রাখে স্কুলে, তারা আপনাকে বার করে দেবে, কারণ এর নাম এতে লেখা নেই, যাও বেরাও গেটের বাইরে। যারা নাম লিখে নিয়েছেন তারা প্রবেশ করতে পারবে। ঠিক তেমনি
অপরাধের ভয়ে যে বৈষ্ণব হব না, বা তিনাদপি শ্লোক যাজন করতে পারবো না বলে বৈষ্ণব হব না, এ কথা নয়। বৈষ্ণব জগতে অপরাধ যেমন আছে তেমনি কৃপাও আছে। আর অপরাধ হবে কেন? আর এত বড় সুন্দর পথ, বৈষ্ণব পেয়েছি, সাধু পেয়েছি, গুরু পেয়েছি, তাদেরকে তো আপন করে নেব। আর বৈষ্ণব তো আপনই, কারণ হৃদয়ের বন্ধু জানি, পরিব চরণে হৃদয়ের বন্ধু জানি। আর বৈষ্ণব ঠাকুর দেখাইবে প্রভুর কীর্তন, আপন দাস মানি। বৈষ্ণব ঠাকুর আমাকে নিজের দাস মনে করে, আপন মনে করে ঠাকুর আমাকে বৈষ্ণব দেখিয়ে দেবেন যে ভগবানের লীলা। এ তো বড় আনন্দের বিষয়। কিন্তু যদি বৈষ্ণবের কাছে অপরাধ হয়ে যায়, বা মনে মনেও যদি আমরা বৈষ্ণবের অশুভ চিন্তা করি, তাতেও অপরাধ হয়। তার দৃষ্টান্ত মহাভারতে। একবার রাজসূয়, ভগবান শ্রীকৃষ্ণ আছেন, দেখুন রাত্রের বেলায় কেউ ঘুমাবেন না, এই রাত্রিটা অতীব গুরুত্বপূর্ণ, বারবার বলছি। চোখের ফাঁকে যেন না নিদ্রা দেবী না প্রবেশ করে, এইদিকে লক্ষ্য রাখবেন। ভাবের ঘরে যেন চুরি না হয়ে যায়, কম হোক বেশি হোক আপনারা শুনুন, ভাগবত পাঠ শুনুন, এরকম সময় আর পাবেন না। তাড়ানোর জন্য নয়, এই পাঠটা এই জন্য হচ্ছে আধ্যাত্মিক কল্যাণের জন্য। এরকম পাঠ আমাদের মঙ্গলের জন্যই পাঠ। এই যে সিদ্ধান্তটা, এটা হচ্ছে মূল সিদ্ধান্ত। রূপ গোস্বামীকে যে সিদ্ধান্তটা দিয়েছেন, এই সিদ্ধান্তটাই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। এই সিদ্ধান্ত জেনে নিলে আর আপনাকে আর অন্য শাস্ত্র সিদ্ধান্তের মধ্যে অতটা মানে কষ্ট হবে না, আপনি সুখেই আপনি জানতে পারবেন। এই সিদ্ধান্ত যদি একবার আপনার মনের মধ্যে প্রবেশ করে যায়। গোস্বামী সিদ্ধান্ত চলে কি, এটা আমরা স্বল্পক্ষরে অল্প সময়ের মধ্যে বলছি। দেখুন, রাজসূয় যজ্ঞ হচ্ছে, শ্রীকৃষ্ণ আছে, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ, সমস্ত মুনি ঋষিরাও নিমন্ত্রণ হয়ে এসছে। শ্রীকৃষ্ণ একটা ঘন্টা বেঁধে দিয়েছে যে বৈষ্ণব সেবা হলে একটা এই ঘন্টাটা বেজে উঠবে, এই ঘন্টাটা বেজে উঠলে তাহলে ভাববে তোমার রাজসূয় যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। রাজযজ্ঞ শেষ, এবার বৈষ্ণব পঙ্গতি, সমস্ত বৈষ্ণবরা প্রসাদ পেয়ে 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 চলে গেল। যুধিষ্ঠির মহারাজ তাকিয়ে আছেন, ঘন্টা বাজছে না কেন, এই তো শেষ হয়ে গেল, শেষ পঙ্গত গেল, ঘন্টা আর বাজছে না। তো ঘন্টা যখন না বাজছে, তখন শ্রীকৃষ্ণকে যে বলছেন যে বাসুদেব, ঘন্টা কেন বাজে না, ঘন্টা তো বাজা উচিত। শ্রীকৃষ্ণ বলছেন বৈষ্ণব সেবা হয়নি। সে কি কথা, বৈষ্ণব সেবা হয়নি? সাক্ষাৎ আপনার এই ভাগবত প্রবক্তার মধ্যে আপনাদের ব্যাস মুনি পেয়ে গেল, বড় বড় মুনি ঋষিরা পেয়ে গেল, সাক্ষাৎ ওই আপনার ভীষ্ম পিতামহ পেয়ে গেল, তারপর অষ্টবসুর মধ্যে ভীষ্ম পিতামহ তিনিও পেয়ে গেল, কত কত বৈষ্ণব মহাত্মারা খেয়ে গেল। একটা আপনি বলছেন একটাও বৈষ্ণব খেয়ে যায়নি, এখন নিষ্কিঞ্চন বৈষ্ণব খায়নি। বৈষ্ণব কোথায় পাবো? তখন বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে চলে যাও, ওই যে তোমাদের নদীর পাড়ে রুই দাস, মুচি, ওই বৈষ্ণব, ওকে নিয়ে আস। যেমন রুই দাস কেমন বৈষ্ণব, তার জীবনটা আগে বলি, তারপরে তো সে গিয়েছিল, তারপরে তার জীবনটা একটু বলতে হবে। রুই দাস, সবাই গঙ্গা পূজা করতে যায়, সে গঙ্গা পূজা করতে যায়, ওই গঙ্গা পূজা ওখানেই বসে বসে ও গঙ্গা পূজা করে। আর একটা হাঁড়ির মধ্যে গঙ্গা ভরে নিয়ে আসে, ওখানেই সে পূজা করে।
একদিন তীর্থযাত্রীরা গঙ্গা পূজা করার জন্য অনেক দূর যাচ্ছে, আর সেখানে বসে রুইদাস সবাই জুতো সেলাই করে দেয়, পালিশ করে। এখন এক সবাই যাচ্ছে প্রসাদ দিয়ে গঙ্গা পূজা করার জন্য। রুইদাস বলছে তোমরা কোথায় যাচ্ছ গো? হ্যাঁ গা, তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা গঙ্গা পূজা করতে যাচ্ছি। তাই নাকি? এই 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 কোলাটা নাও, এই কোলাটা গঙ্গা দেবীকে দিও আজ্ঞে। তো তারা সবাই গেল গঙ্গা পূজা করার জন্য, সব যে যার বসলো আসন বিছিয়ে, ফুল তুলসী ফুল দিল। তারপরে গঙ্গা তো সাক্ষাৎ ভগবানই, শ্রীকৃষ্ণই বিগ্রহ, ওটা হয়তো সাক্ষাৎ জল আকার হয়ে গেছিলো। নারদের ভগবানের গুণগান করছিল, তখনই তো ধরেছিল ব্রহ্মা কমণ্ডলুতে, সেইটাই তো চরণ ধুয়ে দিয়েছিল, সেই তো গঙ্গা রূপে এসছে। আগে আকাশ গঙ্গা ছিল, তারপরে ভাগীরথী দিয়ে এলো, সেই তো গঙ্গা ভগবানের অভিন্ন স্বরূপ। তো যাই হোক, সেই গঙ্গার সেবা করছে সবাই, পূজা করছে, গঙ্গার জল দিয়েই গঙ্গা জলের পূজা। তো গঙ্গা দেবীর পূজা হয়ে গেল, তখন সবাই যখন পূজা পাঠ হয়ে গেল, ফলমূল সব দিয়ে দিল গঙ্গাতে, দিয়ে এবার ভাসিয়ে আসছে, তখন হঠাৎ বলছে হাই হাই হাই, রুইদাসের যে কোলাটা রয়ে গেছিল, কোলাটা দেওয়া হয়নি, এই কোলাটাকে দিয়ে দাও মা গঙ্গা, এরা রুইদাসের কোলা এ নাও। দেখছে সঙ্গে সঙ্গে একদম দিব্য রূপ, নারী মূর্তি একদম দিব্য মা গঙ্গা অবতীর্ণ হয়েছেন, দাঁড়িয়ে রূপে নিল, রূপে কোলাটা ছাড়িয়ে মা আনন্দ। সবাই চোখে সব চমৎকি, কি আমরা এত মন্ত্রপাঠ করলাম, এত ভালো মন্দ খাবার নিয়ে এলাম, মা তো কই দেখা দিল না, আর সাক্ষাৎ তো দূরের কথা, হাত বাড়িয়েও নিল না, আর রুইদাসের কোলাটা ছুঁড়ে দিলাম সঙ্গে সঙ্গে মা এলো। রুইদাস কত বড়, তাহলে ভাবুন রুইদাসের মহিমা কেমন। তো সেই রুইদাস, শ্রীকৃষ্ণ বলছেন যে রুইদাসকে নিয়ে আসো, তাকে ভোজন করাও, তবে হবে। তো নিয়ে আসা হলো রুইদাসকে, রুইদাসকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। দ্রৌপদী দেবী রান্না করছে সকাল থেকে, কত কত ব্যঞ্জন, 56 ভোগ, 36 ব্যঞ্জন, আরও কত কত লুচি পুরি হালুয়া সুজি মন্ডা মিঠাই পিঠে পুলি, কত কত হাবি হাবি একদম পুরো ভর্তি। রুইদাস খেতে বসছে, খেতে বসেই রুইদাস কি করছে, যারা রান্না করে তারা একটু মানে ভাবে মনে মনে যে খেলে যদি ভালো রান্না, যে ভালো রান্না করে যারা, তারা তাদের মনের মধ্যে একটা থাকে যে এটা খাবার পরে কেউ যেন মানে বলে যে ভালো হয়েছে, ভালো বললে তারা মনটা একটু পছন্দ হয় যে বলেছে। আর দ্রৌপদী তো ভালো রান্না করে, সবাই তাকে প্রশংসা করে। তো এই বৈষ্ণবরা কি বলে দেখা যাক। আর বৈষ্ণব সেবা করছেন, এটাও তার আনন্দের সঙ্গে, বৈষ্ণব যেন তৃপ্ত হয় খেয়ে প্রসাদটা পেয়ে, এই তো। তো উনি দিচ্ছেন, দিবার পরে রুইদাস খেতে বসে ডাল তরকারি সবজি পায়েস চাটনি মিষ্টি যা কিছু আছে রসা ফসা সব দাও, একবারে দাও, একবারে মাখিয়েছে, মাখিয়ে চটকে চাটকে নুন ফুন দিয়ে মাখিয়ে চটকে চাটকে খাচ্ছে। দ্রৌপদী মনে মনে ভাবছে হাই রে, এত কিছু সবজি এতক্ষণ ধরে কষ্ট করে বানালাম, আর এই একবারে পুরো মেখে মুখে খেয়ে দিল। শত হলেও তো নিচু জাতি, কি করে বুঝবো ভালো মন্দ খাবার কি। এবার খেয়ে দিয়ে চলে গেলেন রুইদাস, খেয়ে দিয়ে বিদায় নিয়েছে। যুধিষ্ঠির তাকাচ্ছে শ্রীকৃষ্ণের মুখের দিকে যে হে বাসুদেব, ঘন্টা যে এখনো বাজছে না, ঘন্টা কবে বাজবে? এই আপনার কথাতেই তো নিয়ে এলাম, রুইদাসকে খাওয়ালাম, ঘন্টা যে বাজছে না। তখন ভগবান বলছেন অপরাধ হয়েছে কিছু, বৈষ্ণবের কাছে কিছু অপরাধ হয়েছে, নাহলে তো ঘন্টা তো বাজবে। আমার যুক্তি আমার আদেশ মতো ঘন্টা সে তো বাজবে। তো তখন কি অপরাধ হয়েছে বলছে, দ্রৌপদী পাঞ্চালী তুমি কি কিছু কিছু ভেবেছিলে বা কিছু মনে কিছু ভেবেছিলে কি? তখন পাঞ্চালী বলছেন কিছু বলেননি, কারণ কিছু বললেও তো দোষ, কারণ সেখানে ভীম আছে, অর্জুন আছে, নকুল আছে, আবার পিতামহ সবাই আছে, পিতামহারে কি বলেন কুলবধূ,
উনি কিন্তু কিন্তু বোধ করছেন। তখন ভীম তর্জগর্জ করছে যে বলো, কোনো ভয় নেই, কিছু ভেবেছিলে কি, নালে আমাদের জীবনটা যাবে, সবটাই নষ্ট হবে, এত যে কষ্ট করে আমরা রাজ্যযজ্ঞ করলাম সবই ব্যর্থ হয়ে যাবে। তখন বলছে হ্যাঁ, আমি মনে মনে ভেবেছিলাম যে শত হলেও তো নিচু জাতি। শ্রীকৃষ্ণ বললে দেখলে এই জায়গাটাই অপরাধ হয়েছে, এই যে ভেবেছে নিচু জাতি, বৈষ্ণবকে জাতি বুদ্ধি করেছে, এই অপরাধ। নিন্দিলু বৈষ্ণবগণে আমি মানুষও বলিয়া, সেই অপরাধে মুই ব্যাধিগ্রস্ত হইনু। আমাদের ভবব্যাধি, মনোব্যাধি, দেহব্যাধি যাচ্ছে না কেন? রোগ ব্যাধি বাড়ছে কেন? অশ্রদ্ধা দিন প্রতিদিন বাড়ছে কেন? প্রেম ভক্তি পাচ্ছি না কেন? আমরা বৈষ্ণবগণকে মানুষ বুদ্ধি করছি এই জন্য। নিন্দিনু বৈষ্ণবগণে মানুষও বলিয়া, সেই অপরাধে মুই ব্যাধিগ্রস্ত হইনু। মনে বিচারিয়া এই নিরূপণ কইনু। নিমাই নিতাই চৈতন্য কইল কত, এই নিমাই এই চৈতন্যই কইল কত, পাতকি উদ্ধার, আর পরিণামে মোধমে কেন না কইল নিস্তার। আমাকে কেন নিস্তার করলো না? এই জন্য করলো না যে আমি বৈষ্ণবকে মনুষ্য বুদ্ধি করেছি, জাতি বুদ্ধি করেছি। এটা কে বলছে? চাপাল গোপাল দেবকী নন্দন নাম নিয়েছেন, দেবকী নন্দন ঠাকুর উনি হয়ে উনি এই বৈষ্ণব বন্দনা লিখেছেন। কত সুন্দর বৈষ্ণব বন্দনা করেছেন। এই চাপাল গোপাল জীবনে বৈষ্ণব অপরাধ দেখতে পাওয়া যায়। শিবাস পণ্ডিতের কাছে অপরাধ হলো চাপাল গোপালের, কুষ্ঠরোগগ্রস্ত হয়ে গেলেন, এই বিষয়ে আপনারা জানেনই। এই বৈষ্ণব অপরাধ যদি ক্ষুদ্রতম হয় তাহলে কিন্তু আপনার সাধন ভোজনের বাধা হয়ে যাবে। তাহলে কিন্তু বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, ছিন্ডে বা খণ্ডে তার শুকি যায় তার পাতা। অতএব অপরাধ তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জইছে না হয় উদ্গম। অপরাধ যেন না উদ্গম হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু যদি লতার আগে উঠে উপশাখা, না হয় বৈষ্ণব অপরাধ করলাম না, না হয় আমি বৈষ্ণব অপরাধ করলো না, সাবধানে চললো। আচ্ছা, এই যে এবার তো বুঝতে হবে, এটা বৈষ্ণব অপরাধটা বুঝা গেল। এবার বেড়াটা কি? বৈষ্ণব অপরাধটা বুঝলাম, এবার রক্ষা করতে হবে। রক্ষা করবো কি করে? যদি জানতে অজান্তে হয়ে যায় তাহলে কি করে করতে হবে? যদি জানতে অজান্তে হয়ে যায় তাহলে এই বৈষ্ণবের চরণে গিয়ে মাপ চাইতে হবে যে আপনি কৃপা করে আমাকে অপরাধ হয়েছে, মাপ করে দেন। কি মনে মনে আপনার বিষয়ে কিছু ভেবেছিলাম, সে বিষয়ে আপনি মাপ করে দেন বৈষ্ণবের কাছে। আর যদি আপনি না করেন তাহলে কিন্তু এই অপরাধটা রয়ে যাবে, আপনার পরের জন্মে আপনার ওইটা দুঃখের কারণ হবে, রোগ শোক জ্বালা যন্ত্রণার কারণ ওটা হয়ে যাবে যদি আপনি বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়ে যায়। যদি না হয়তো কোনো বৈষ্ণবের কাছে হয়েছে, এটা আমি জেনেছি, হয়তো অপরাধ মাপ চেয়ে নিয়েছি তার কাছে, কিন্তু না জানতে হয়তো হয়ে গেছে, সে হয়তো কষ্ট পেয়ে গেছে, আমি কিন্তু পড়িনি, সে হয়তো আমার ব্যবহারে কষ্ট, তাতে কি হবে? তাতে তাকে জোরপূর্বক হরিনামে জোর দিতে হবে, আর হরিনামের প্রভাবে সেই অপরাধটা চলে যাবে। হরিনামের কাছে প্রার্থনা করতে হবে, তাহলে সেই অপরাধটা যাবে। আর যদি আমি কারো কাছে অপরাধ হয়েছি, মান সম্মানের ভয়ে, অপমানের ভয়ে বা আমার আত্মসম্মানের ভয়ে তার কাছে গেলাম না, যে হরিনামেই যদি হয়ে যায় তাহলে হরিনামই করব, তাহলে কিন্তু ওই অপরাধটা ডবল অপরাধ হয়ে যাবে। কারণ পায়ে কাটা ফুটেছে আর গোটা শরীরটাকে যদি কেউ কাটা যায় তো কাটা কি বেরাবে? ঠিক যেখানে কাটা ফুটেছে সেখানেই বার করতে হবে। ঠিক তেমনি যার কাছে অপরাধ হয়েছে তার চরণেই পড়তে হবে, তবে অপরাধ যায়। এই তো মহাপ্রভু বলেছেন।
তো অপরাধ হলে কাটানো যাবে, কিন্তু অপরাধ যাতে না আসে তার জন্য কি করব? তার জন্য আপনাকে পাথর দিয়ে যেমন হাতিকে আটকানো হয়েছে পাথরের বেড়া দিয়ে, ঠিক তেমনি আপনাকে দৈনরূপী বেড়া দিতে হবে। দীনতার রূপী বেড়া দিয়ে আপনাকে ঘিরে রাখতে হবে, যেন প্রশ্ন অপরাধ না হয়। সবার কাছে নিচু, সবাইকে প্রণাম করতে হবে, অকাতরে সবাইকে সম্মান করতে হবে। এটাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। আপনারে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। নিজেকে হীন দিন মনে করা, এটাই হচ্ছে প্রেম লাভ হবে, আর এতেই আপনার সর্বসিদ্ধি হবে। আর নিজেকে সর্বশ্রেষ্ঠ জ্যেষ্ঠ মনে করলেই আপনার গেল। এই পথটা পায়ের নিচে থেকে, পায়ের উপর, মাথার উপর দিয়ে নয়। সবারে করিবে সম্মান আদর সর্বদা, আর হইলেও সর্বগুণের গুণী মহাশয়। যদি তুমি হইলেও মহাগুণের গুণী অধিকারী হও, তথাপি প্রতিষ্ঠাতা ছাড়ি করো অমানি হৃদয়। আপনে অমানি হইয়া অন্যে দিবে মান, আপনে নিরভিমান হইয়া সদা লবে নাম। সর্বদা নিরভিমান হয়ে হরিনাম করবে আর সবাইকে সম্মান করবে। এটাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্ম, আর ইতে যার নাই রুচি, সবারে সম্মান আর আদর, এটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। আর সেই ধর্মধ্বজি যার ইতে নাহি রতি, যিনি সবাইকে অকাতরে সম্মান করতে পারে না, সবাইকে আদর করতে পারে না, তাকে ধর্মধ্বজি বলা হয়েছে। ধর্ম ধ্বজালি আছে কিন্তু ধর্ম নেই, তাকে সেটা বলা হয়েছে। ওই জন্য দৈনতারূপী দীনতারূপী বেড়া দিয়ে আপনাকে আটকে রাখতে হবে, যেন কখনো নিজেকে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ বরিষ্ঠ বলে মনে না হয়। আরে ভগবান নিজে বলছেন যে আমাকে তুমি, শ্রীকৃষ্ণকে বলছেন, আমাকে তুমি তোমার চরণে ধূলিকণার সাদৃশ্য বলে মনে করো। তোমার ধূলিকণা, তোমার চরণের ধূলিকণা বলে মনে করে আমাকে উদ্ধার করো। মহাপ্রভু নিজে বলছেন। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বাইপাদ বলছেন, কবিরাজ গোস্বাইপাদ বলছেন চৈতন্য চৈতামৃতে যে যোগাই মাধাই হইতে মুই সে লঘিষ্ঠ, আর পুরুষের কৃষ্ট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়, এমন নিকৃষ্ট মোরে কেবা দয়া করে। নিজেকে এরকম বলা যায় একটা মহাজন, উনি এমনি সাক্ষাৎ রাধারানীর পার্ষদ, রাধারানীর কিঙ্করী এই কবিরাজ গোস্বাইপাদ। কিন্তু উনি বলছেন যে যোগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, যোগাই মাধাই থেকেও পাপিষ্ট। এমনকি পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, মলের যে কীট, মলের যে কৃমি হয় না, নরকের যে কৃমি, তার থেকেও আমি নিকৃষ্ট, সেই রকম আমার যোগ্যতা নেই। কত বড় কথা! এই অনুভূতি হওয়া দরকার। এটা কি উনি মুখে বলছেন না অনুভবে বলছেন? অনুভব করে বলছেন। মুখে বললে তো অভিনয় হয়ে গেল। যদি আমি মুখে বললাম যে আমায় ভক্তি দাও ভক্তি দাও, আর মন থেকে বলছি টাকা দাও টাকা দাও, তো এটা অভিনয় হয়ে গেল। যেমন দুর্যোধন, কপটতা। দুর্যোধন বলছেন যে শ্রীকৃষ্ণকে তার জন্য সাদর সম্বোধন করে বড় বড় 56 ভোগ 36 ব্যঞ্জন আর বড় বড় সোনার থালা সোনার ডালি সাজিয়ে দিচ্ছেন, শ্রীকৃষ্ণকে সেবা দেবেন।
কেন না শ্রীকৃষ্ণকে সব খাবিয়ে আমার দলে যুদ্ধ করাবো ওই অর্জুনের বিরুদ্ধে, এই তো ওনার বুদ্ধি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি মানলেন তার কথা? কারণ কপটতা, হৃদয়ে কপটতা, হৃদয়ে এক আর অন্তরে এক। তখন শ্রীকৃষ্ণকে কিছুক্ষণ পরেই বোঝা গেল। শ্রীকৃষ্ণ যখন বলছেন যে পাণ্ডবের যে মিত্র সে আমার মিত্র, যে পাণ্ডবের শত্রু সে আমার শত্রু, সঙ্গে সঙ্গে সেনা সাজানো ছিল পিছনে। দুর্যোধন বললেন বাসুদেবকে বন্দি করো, সেনা সাজানো ছিল সবাই মিলে বন্দি করার জন্য। আর ভগবান সঙ্গে সঙ্গে বিশ্বরূপ দেখালো দুর্যোধনকে, কিন্তু কি হবে? তার চোখই নেই, বিশ্বরূপ দেখিয়েই বা কি হবে? ভগবান বিশ্বরূপ দেখালেন, চলে গেল। কিন্তু টনক নড়ল কি? টনক নড়ল। কপটতা যার হৃদয়ে, যার হৃদয়ে অপরাধ আছে, তার হৃদয়ে, যার হৃদয়ে অপরাধ আছে সেখানে ভগবানের উপদেশ শুনলেও কি আর বললেও কি, তার হৃদয় কাজ হবে না। উনি যুদ্ধ থামালেন কি? যুদ্ধ থামালে তো আর ভাইগুলো মারা যেত না, আর ও মারা যেত না, কিন্তু শুনল না। ঠিক তেমনি ওরকম নয়, কপটতা হৃদয় রাখা যাবে না। প্রাকৃত আমার কল্যাণ যে, দেখুন একটা জীবনী আছে, বৃন্দাবনে একটা সাধু মহাত্মা ছিলেন প্রসিদ্ধ। সবাই জানেন ইনি বিখ্যাত, একটা শিক্ষিত টিচার। তিনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অধ্যাপক, প্রাপ্ত, ওনার বয়স হয়েছে। উনি অনুভব করেছেন যে বাস্তবিক কল্যাণের পথ হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন। উনি সেরকম গুরু অন্বেষণ করছেন, সেরকম গুরু কি আছেন বৃন্দাবনে? উনি সেখানে গিয়ে জিজ্ঞাসা করছেন বৃন্দাবনে সাধু বৈষ্ণবের কাছে যে এখানে কি শ্রেষ্ঠতম বৈষ্ণব আছে যার কাছে আমি দীক্ষা নেবো, আছে কি? তখন একজন দেখিয়ে দিলেন, যান ওই মহাত্মার কাছে যান, উনি দীক্ষা আপনাকে দেবেন। তো উনি তার কাছে গেলেন এবং বললেন যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর আমার এরকম এরকম ধন সম্পত্তি আছে, এরকম এরকম লোক আছে, দোস্ত আছে, এ আছে, আমি আসছি, কৃপা করে, আমার অনেক বয়স হয়েছে, আমি আপনার কাছে দীক্ষা নিতে যাই গুরু করে। সিদ্ধ বাবা ওনার সঙ্গে কথা বলেই বুঝতে পারলেন যে ওনার মনে অহংকার আছে। অহংকার অভিমান থাকলে তো ওকে দেওয়া যাবে না। তোমার এখনো সময় হয়নি, কিছুদিন পরে এসো। এই করে করে প্রায় 3-4 বছর ঘুরিয়েছে। হঠাৎ একদিন উনি সংকল্প করে এসেছেন 3 বছর পরে যে এবার আমি দীক্ষা নেবই, যাতে আমার প্রাণ যাই যাক, আর মুখে বসে বসে এইভাবে ঘুরে যাচ্ছে আমাকে 3টে বছর, এবার আমি দীক্ষা নেবই নেব। যে সাধু বাবার চরণে পড়েছে যে আমাকে দীক্ষা দিতেই হবে আজকে আমাকে, সাধু বাবাজি বলছেন যে তোমাকে 7 দিন পরে আমি দীক্ষা দিতে পারি, তবে তোমার থেকে যে ছোট তাকে তুমি নিয়ে আসো, তোমার থেকে যে ছোট তাকে তুমি নিয়ে আসো। ছোট যাকে নিয়ে আসতে বলছে, উনি মনে মনে ভাবছেন কি ছোট তো অনেকেই আমার থেকে, আমি তো শ্রেষ্ঠ জ্যেষ্ঠ অধ্যাপক, ঠিক আছে আমি নিয়ে আসবো 7 দিনের মধ্যে। তার সঙ্গে সাধু বাবা একটু কৃপাও করে দিয়েছে, কৃপা নালে অনুভব হয় না। তো এখন উনি দেখছেন যে আমার থেকে ছোট কে আছে। উনি যখন যাচ্ছিল তখন মনে মনে ভেবেছিল অনেক ছোট তো অনেকেই পাবো আমি। এবার উনি যখন এসছেন, এসে যখন দেখছেন যে আমার থেকে ছোট কে, উনি এবার সবাইকে তাকাচ্ছে, যাদেরকে পড়াশোনা করা তাদেরকে তাকাচ্ছে যে এদের মধ্যে ছোট কে আছে, কিন্তু তাকিয়ে দেখছেন না তো এদের মধ্যে ছোট নেই।
কেউ ভালো দৌড়াতে পারে, আমি তো ভালো দৌড়াতে পারি না। এ ভালো কথা বলতে পারে, আমি তো এরকম কথা বলতে পারি না। কারো না কারো কাছে কিছু না কিছু গুণ দেখতে পাচ্ছেন বালকের মধ্যেও। উনি চলে গেলেন একটা গ্রামবাসীদের কাছে, যে গ্রামবাসী গাঁওয়ালি এরাও তো, এদের কাছে তো গুণ থাকে না, এরাও তো আমার থেকে নিচু হবেই কিছু না কিছু। উনি দেখতে দেখতে দেখছেন কি সব এমন বলেছেন গুরুদেব যে তোমার থেকে সব বিষয়ে নিচু তাকে নিয়ে আসবে। বস্তু বা ব্যক্তি, বস্তু আনলেও হবে, ব্যক্তি আনলেও হবে, তোমার থেকে সব বিষয়ে নিচু, সেরকম দরকার। তো গ্রামবাসীদের কাছে গেছে, যে আদিবাসী অঞ্চল, এরা তো যথেচ্ছাচার করে, এরা তো আমার মতো হতে পারবে না শিক্ষিত, কিন্তু বাপরে বাপ এরা যেভাবে খাটে, আমি তো এদের মতো খাটতে পারবো না। এরা যেভাবে রোদে খাটে, তো এই গুণটা তোর কাছে আছে, আমার কাছে যেটা নেই। তো মানুষের কাছে উনি কোথাও পেলেন না, মানুষের মধ্যে এরকম আমার থেকে নিচু কেউ নেই। তো গাছপালার কাছেই গেলেন, বলছি গাছপালায় তো হাতি দেওয়া যাবে না, কারণ তিনাদপি শুনিছেন গাছকে কাটিলেও গাছ কিছু না বলো, শুকাইয়া মহিলে কারে পানি না মাগই, যেই যে মাগোয় তারে দেন আপন ফল, আর ঘর্ম বৃষ্টি সয়ে আনেরে করে রক্ষণ। গাছ কেউ কেটে দিলে কাউ কিছু বলে, মারপিট করতে যায়? আর রোদ বৃষ্টি ঝড় বয় অন্যকে রক্ষা করছে, নিজে কিন্তু ঝড় বৃষ্টি বহন করছে গাছ। যে কাটছে তাকেও গাছটা ফল দেয়, যে পাতা ছিটছে তাকেও দেয়, আর যে কাটছে তাকেও ফল দেয়। গাছ তো বিচার করছে, গাছের মতো তো আমার গুণ নেই। আমাকে যে গালি দেয়, আমাকে যে মারে, আমি তো তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারি না। গাছের তো এই গুণটা আছে, আর গাছের মতো সহনশীলতাও আমার নেই। তো গাছে গেলেন না, তাহলে এই পশু পাখিগুলোতে আছে কি? পশু পাখিগুলোর মধ্যে বোঝে না। একটা কুকুর যেভাবে প্রভুভক্ত, আমি তো এরকম হতে পারি না। কুকুর একটুখানি খেলে সে তার দৌড়াচ্ছে, তার সেই ফল তাকে রক্ষা করার জন্য, তার প্রভুকে ওইটা ওই ফলের ঋণ শোধ করার জন্য চারদিকে ঘুরছে, যে কে পাহারা দিতে হবে। এই কুকুরটার মতোও তো আমার গুণ নেই, শুয়োরের মতোও আমার গুণ নেই। কারণ শুয়োররা ওরাও বিষটা ভক্ষণ করছে ঠিকই, কিন্তু শুয়োরের দল ওই মলমূত্রের মধ্যে ঘাটছে, কিন্তু ঘৃণা করছে না। কিন্তু আমি তো ওরকম পারবো না, আমার মধ্যে ঘৃণা আছে। দেখুন প্রতিটা জীবের উনি পিঁমড়ের কাছে গেছে, পিঁমড়েটা তো নিচু হতে পারে, বলছে না পিঁমড়েও তো হবো না, কারণ পিঁমড়া যেভাবে ডিসিপ্লিন পালন করে আমি তো পারবো না। পিঁমড়েরা দেখবেন একটা পিঁমড়ে গেলে তার পিছনে দুটো চারটে একই লাইনে সব চলে যাবে। আপনি যদি কোনো জায়গায় মিষ্টি ফেলে রাখেন, মিষ্টিটা খাবার জন্য পিঁমড়ের পর পিঁমড়ে লাইন দিয়ে চলে যাচ্ছে। ওরা কেউ এই দল ওই দল হয় না। আর মানুষের দল পরিক্রমা করতে গেছেন, এই দিক দিয়ে সে দৌড়াচ্ছে, সে সেই দিক দিয়ে দৌড়াচ্ছে, সে সেই দিক দিয়ে ভলেন্টিয়ার না থাকলে সে মানুষ দৌড়া ছিটাছিটি হয়ে যাবে, একইভাবে যেতে পারে না। বা কোনো বিষয়ে সবাইয়ের মন একই রকম হয় না, মন ভিন্ন ভিন্ন হয়, কিন্তু ওদের মন তো একই হয়। আর উনি সমস্ত প্রাণীর মধ্যে গেলেন, কিন্তু কোথাও পেলেন না। বানরগুলোর মধ্যেও পেলেন না, ওরা তো গাছপালাতেই বসে থাকে, আমি তো গাছপালাতে বসে থাকতে পারবো না। ঘর বাড়ি ছাড়া আমি বাঁচতে পারবো? ওরা গাছপালাতেই বেঁচে আছে, ফলমূল খেয়ে, ওদের মতো আমি হতে পারবো না। তো পশুর মধ্যেও পেলেন না। তারপরে একটা পশু, শুয়োর, একসঙ্গে আছে। শুয়োরকে সব থেকে নিচু বলবো কেন? শুধু মলমূত্র ভক্ষণ করছে তা তো নয়। শুয়োরের দেখুন, ওরা একই সঙ্গে স্ত্রী আছে, পুরুষ আছে, কিন্তু ওই সবসময় ওরা সঙ্গ করে না। কিন্তু আমার তো সেই সংযমতা নেই। স্ত্রী আর পুরুষ এক জায়গায় থাকলে তার মধ্যে প্রবৃত্তি ভুলভ্রান্তি হচ্ছে, কামুকতা রাখছে আমার হৃদয়টা। কিন্তু পশুদের মধ্যে তো এটা নেই, তাদের মধ্যে সেই একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়, অন্য সময় তারা থাকলেও কোনো সময় তাদের মনোবৃত্তি খারাপ হয় না। এই গুণটা তো আমার মধ্যে নেই। তো উনি পশুর মধ্যে পেলেন না, গাছপালার মধ্যেও পেলেন না। উনি কোথায় যাবেন? ওর থেকে আর 7 দিন হতে আর 1 দিন বাকি। তৎকালীন গ্রামে উনি সকালবেলা ঘুরতে ঘুরতে ওনার বাথরুম পেয়েছে, উনি সেই বাইরে ওই ফাঁকা মাঠে ওখানে বাথরুমের জন্য গেছেন। ওখানে গিয়ে বাথরুম, ওখানে উনি
বিষটা ত্যাগ করছেন, আর ওখানে উনি মনে মনে ভাবছেন যে এই যে বিষটা আমার শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা সব থেকে নিচু, কারণ এর মতো দুর্গন্ধ ছড়াচ্ছে, এর থেকে নিচু আর কিছু নেই। এই যে মলটা বের হয়ে যাচ্ছে আমার শরীর থেকে, এই মলটা সব থেকে নিম্ন, কারণ গুরুদেব বলেছেন সব থেকে নিচু সর্ববিষয়ে নিম্ন ব্যক্তি বা বস্তুকে নিয়ে আছে। ব্যক্তি আর বস্তু, তো বস্তু তো এটা ব্যক্তি নয়, তো এ তো আমার থেকে সব দিকে নিচু। মলের হয়ে কেউ যেন বলে দিচ্ছে সেই শিক্ষকটিকে যে মহাশয় সাবধান, আমি আপনার সংসর্গে আসার আগে আমি কি ছিলাম? মহাপ্রসাদ ছিলাম, লুচি ছিলাম, হালুয়া ছিলাম, পুরি ছিলাম, আর ওই সুজি ছিলাম। তুমি আমাকে খেয়ে এই মলে পরিণত করলে। তো যার প্রাণ রক্ষা করার জন্য আমি নিজের দেহকে শেষ করে দিল, সে নিচু হয়ে গেল, আর সে যেটাকে ভক্ষণ করে প্রাণ ধারণ করলো সে উঁচু হয়ে গেল। উঁচু তো আমি হবার কথা না। আমি তোমাকে রক্ষা করার জন্য আজ আমি মলের মতো পরিণত হয়ে গেলাম। আমি কালকে কি ছিলাম? তোমার কাছে আসার আগে কি ছিলাম? লুচি ছিলাম, হালুয়া ছিলাম, পুরি ছিলাম, প্রসাদ ছিলাম। কিন্তু আজ তোমার সম্পর্কে আসার পরে আমার অবস্থা এরকম। তো আমাকে তুমি নিচু বলছো? তাই তো সেই শিক্ষকটি বলছে তাই তো, মনে মনে মনোবৃত্তি এমন হয়ে গেছে তার, সে কি পালাবে সে ওরকম মনোবৃত্তি হচ্ছে। তাহলে কিছুক্ষণ পরে দেখছে যে সেই মলটা খাওয়ার জন্য একটা পোকা আসছে, বিষটার পোকা খাওয়ার জন্য। তো সে বলছে ইস, এ বেটা এ সব থেকে নিচু, কারণ এ তো জানে না এটা খেতে নেই, এই জিনিসটা খাবার জন্য এসছে, ছি ছি ছি, এ সব থেকে একে নিয়ে যেতে হবে। সেই পোকাটার হয়ে যেন বলে দিচ্ছে কেউ যে ওরে হতভাগা, তুই আমাকে নিচু বলছিস? দেখুন আপনি এই যে একে বিষটায় পরিণত করেছিলেন, কি বললো তোমাকে মল তোমাকে কি উত্তর দিল? যে আমি তোমার সংসর্গে আসার আগে পুরি লাড্ডু ছিলাম, আজকে তুমি আমাকে মল রূপে পরিণত করলে। তো আমি এই মলটি ভক্ষণ করে মাটিতে পরিণত করে দিতে পারবে তুমি পারবে মাটিতে পরিণত করতে, রজ পরিণত করতে পারবে কি? বৃন্দাবনে রজ পরিণত করতে পারবে কি? তোমার ক্ষমতা আছে সেটা? তাই তো, তাহলে এ তো আমার থেকেও শ্রেষ্ঠ, আমি তো এইটা পারবো না। এই শ্লোকটাই বলছেন কবিরাজ গোসাইবাদ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। আমার তো ওই ক্ষমতাটাও নেই, পুলিশের কীটের মতো ক্ষমতা নেই, তার থেকেও আমি নিচু। তাহলে আমি নিজেকে কত কি মনে করি, ধনী, গুণী, রূপসী, তারপরে কত কত হাবি জাবি আমার এই আছে সেই আছে, কত লোকজন মানে গণে গুণে কত কি ভাবি আমরা। বস্তু তো কিছুই নয়, হিসাব করে দেখলে, বিচার করে দেখলে প্রাণ ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে এই সব শেষ। কোথায় রইল আগের জন্মে কি করেছি, কোথায় ছিলাম, কে মাতা পিতা ছিল, কেমন ছিলাম, কিছু মনে আছে কি? তো এই জন্মটাও তো শেষ হয়ে যাবে। এই জন্যে অভিমান বা অহংকারটা কখনো রাখা উচিত নয়। তো উনি জয়নিতাই প্রসাদ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাই কেউ যাবেন না সবাই এখানে যখন যারা এসেছেন, এখানে চাবি আটা হয়ে গেছে, এবার এখানে যারা যাবেন সব বৈকুণ্ঠ ধামে যেন যান, অর্থাৎ মানে পুরোপুরি ফল নিয়েই যেন যান। যতই এ হোক নিদ্রা দেবীকে আসতে দেবেন না, আর পুরোপুরি ফল নিয়েই যাবেন। মহাপ্রভু যে ফলটা দিয়েছেন হবে হবে, কলকাতাল হবে। এক মিনিট এটা শুনুন। এক মিনিট একটু আসতে। তো ওই মাস্টার মহাশয়
মাস্টার মহাশয় উনি গেলেন দৌড়াতে দৌড়াতে বৃন্দাবনে বাবাজি মহারাজের কাছে এবং তার চরণে গিয়ে পড়লেন যে মহাশয় মহাশয় সব থেকে নিচু বা সব থেকে নিম্ন এই জগতে আমি ছাড়া আর জগতে নিচু কেউ নেই, আপনি আমাকে কৃপা করুন বা না করুন, আমি আপনার চরণ ছাড়া ছাড়ব না। কারণ আমি ভেবেছি জেনেছি যে আমার থেকে নিচু আর এই জগতে কেউ নেই, আর আমি যদি উদ্ধার না হতে পারি তাহলে আমার রাস্তাও নেই। অতএব আপনি, আর সব থেকে নিচু যদি কেউ হয় সেটা আমি জগতে। তখন সাধু বাবা বলছে আমি তো ওটাকে আনতে বলেছিলাম, এই আপনাকেই আনতে বলেছিলাম। তখন সাধু বাবাজি তাকে দীক্ষা দিলেন এইটা, আর আশীর্বাদও করলেন যে এই ভাবটা যেন তোমার চিরস্থায়ী থাকে। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার রেখা। কিন্তু ওই লতার উপরে যদি ফ্যাকর বেড়ায় সাইড দিয়ে তাহলে কি হবে? এ বিষয়ে যে সিদ্ধান্ত বলছেন তা আমরা শ্রীমন মহাপুর কৃপালে আর কিছুক্ষণ পরেই তা আস্বাদন করব। আপনারা সকলে লাইনে থাকবেন, যারা যারা লাইনে আছেন তারাও থাকবেন, আর কিছুক্ষণ পরে আমরা জয়েন হব। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, প্রণমঃ ভগত চরণে, যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীদায় গৌর সনাতন ধর্মানন্দে হরি হরি। তাড়াতাড়ি